ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বর্গ, বর্গমূল, ঘন ও ঘনমূল এই সম্পূর্ণ চ্যাপ্টার এই একটি ভিডিওতে কভার করব। তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি। ওকে, তোমার টার্গেট যদি এসএসসি জিডি বা রেলের কোনো এক্সাম বা রাজ্যের ডব্লিউবিপি কেপি যে কোনো এক্সাম টার্গেট হোক না কেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু ইউজফুল। ওকে, চলো তো আসো প্রথমে আমরা একটু টার্গেট করি। বর্গ মানে কি? বর্গ মানে স্কোয়ার। বর্গ মানে স্কোয়ার। স্কোয়ার মাথায় দুই থাকলে এটা আমরা ইংরেজিতে স্কোয়ার বলি, বাংলায় বলে চার স্কোয়ার মানে 4কে 2 বার গুণ করবে, 4 4 16। আমি যদি বলি 5-এর বর্গ কত, তাহলে 5কে 2 বার গুণ করবে, 5 গুণন 5, 5 5 25, তাই না? 6-এর বর্গ মানে 6কে 2 বার গুণ করবে, 6 গুণন 6। এগুলো বেসিক কনসেপ্ট, তোমরা প্রত্যেকেই জানো, তবু একটু বলে নিচ্ছে 36, রাইট? এটা হলো বর্গ। বর্গ মানে স্কোয়ার। 8 স্কোয়ার 8 8 64, 9 স্কোয়ার 9 9 81। তাহলে তার বর্গমূল কি? বর্গমূল হচ্ছে উল্টো। বর্গমূল মানে মনে করো আমি যদি বলি 9-এর বর্গমূল মানে কি? বর্গমূল মানে রুট থাকে, রুট, স্কোয়ার রুট বলা হয়। ওকে, কি বলা হয় এটাকে? স্কোয়ার রুট। বর্গমূল, বর্গমূল মানে 9কে ভাঙাইলে কয়টা 3 হয়? 3 3 9। 9কে ভাঙাইলে 2টা 3 হয়, তাহলে এটার বর্গমূল করলে 2টা 3 থেকে কয়টা 3 একটা বাইরে আসবে বলে দেখি? একটা 3, অর্ধেক। অর্ধেক বাইরে আসে। বর্গমূল মানে ফার্স্টে সেপারেট করবে, ভাঙাবে, উৎপাদক আকারে ভাঙাবে, পরে অর্ধেক বাইরে আসে। যেমন 16কে যদি ভাঙাও তাহলে কি হয়? 4টা 2 পাবে, উৎপাদক 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4টা 2। তাহলে এইটা আর বর্গমূল কত হবে? এই 2টা 2 থেকে একটা 2 আসবে, এই 2টা 2 থেকে একটা 2, তার মানে 2 দুগুণে কত হবে? 4। যদি আমি বলি 36-এর বর্গমূল কত, 36কে যদি ভাঙানো হয়, দাঁড়াও একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, হ্যাঁ, পরে আস্তে আস্তে প্রবলেমে যাবো। হ্যাঁ, 18 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 34। এভাবে উৎপাদকের আকারে যদি ভাঙাও তাহলে 36-এ ভাঙলে 2টা 2, 2টা 3 হয়। তাহলে এখানে 2টা 2 থেকে কয়টা 2 বাইরে আসবে? একটা 2, আর 2টা 3 থেকে একটা 3। তাহলে গুণ করো, 3 দুগুণে কত হবে? 6। ওকে, তাহলে বর্গমূল মানে অর্ধেক বাইরে আসবে, অর্ধেক। তাহলে বর্গ মানে স্কোয়ার, বর্গমূল মানে স্কোয়ার রুট মানে অর্ধেক বাইরে আসবে, 4টার থেকে 2টা, 6টার থেকে 3টা, এরকম ব্যাপার। হ্যাঁ, আসো এবার আসো ঘন আর ঘনমূল। ঘন মানে 2-এর কিউব, কিউবকে বাংলায় ঘন বলে। তাহলে 2-এর কিউব মাথায় 3 থাকলে ইংরেজিতে কিউব বলে, বাংলায় ঘন। কিউব মানে এটাতে 3 বার গুণ করবো, 2 গুণন 2 গুণন 2। তাহলে 3 বার গুণ করলে কত হয়? 8। আমি যদি বলি 3-এর ঘন মানে 3-এর কিউব, তাহলে কিউব মানে 3কে 3 বার গুণ করো, 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27। 4-এর কিউব মানে, এবার কেউ যদি বলে স্যার এইসব বেসিক কনসেপ্ট জানি, একটু স্কিপ করে প্রবলেমে চলে যাও। হ্যাঁ, আসো। 4-এর কিউব মানে 4কে 3 বার গুণ করো, 4 4 16, 4 16 64। কিউব মানে 3 বার গুণ। 5-এর কিউব মানে 5কে 3 বার 125, রাইট? এইটা হচ্ছে ঘন। আরেকটা হয় ঘনমূল, কিউব রুট যেটাকে বলে ঘনমূল, রুট দিয়ে মাথায় 3, এটারে বলা হয় ঘনমূল। যেমন 8, তাহলে 8 মানে 8-এর ঘনমূল মানে এই যে রুট দিয়ে মাথায় 3, এটারে বলে কিউব রুট, বাংলায় বলে ঘনমূল। 8কে ভাঙালে কয়টা 2 হয়? 3টা 2। তাহলে 3টা 2-এর থেকে কয়টা 2 আসবে? ঘনমূল। বর্গমূল মানে 2টার থেকে একটা, ঘনমূল মানে 3টার থেকে একটা আসবে। বুঝা গেল? মনে করো 125, 125কে ভাঙালে কয়টা 5 হয়? 3টা 5 হয়, 5 গুণন 5 গুণন 5। তাহলে 3টা 5 থেকে বলো দেখি কয়টা 5 বাইরে আসবে? তোমরা বলবে স্যার একটা 5। বুঝা গেল? সরি, এখানে রুটের মাথায় 3, এটারে ঘনমূল বলে। রুটের মাথায় মনে করো আছে 512, তো এটার ছোট সংখ্যা না, একটু বড় সংখ্যা দিয়ে ভাঙালাম। 512কে ভাঙালে 3টা 8 হয়। তাহলে এটাকে ভাঙালে কয়টা 8 হয় বলে দেখি? 3টা 8। তাহলে বলে দেখি বাইরে কয়টা 8 আসবে? বলে দেখি 3টা। তাহলে বর্গমূল মানে অর্ধেক, 2টার থেকে একটা, 4টার থেকে 2টা, আর ঘনমূল মানে 3টার থেকে একটা, 6টার থেকে 2টা, এরকম ব্যাপার। হ্যাঁ, রাইট? তাহলে এই গেল বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূলের বেসিক কনসেপ্ট। এবার আসো না, বর্গমূল না অনেক সময় বড় বড় সংখ্যা থাকলে নর্মালি ভাবে ভাঙায় ভাঙায় করতে না একটু বেশি টাইম লাগবে। এবার আসো আমরা বর্গমূল যদি বড় বড় সংখ্যা থাকে না, তাহলে আমরা ভাগ প্রক্রিয়া ইউজ করব। নর্মালি তো আমরা শিখলাম এই বর্গমূল মানে কি? যেমন 9-এর বর্গমূল 3 3 কেন একটা 3 বাইরে আসবে, 25-এর বর্গমূল 5 5 25, একটা 5 বাইরে আসবে। কিন্তু বড় বড় সংখ্যা থাকলে, রাইট, বড় বড় সংখ্যা যদি থাকে না, এইভাবে অনেকটা টাইম লাগবে। আসো ভাগ প্রক্রিয়া করব, খুব ইজিলি হবে। যেমন 625, অনেকে বলবে স্যার 25 25 625। আচ্ছা ঠিক আছে, ভাগ প্রক্রিয়া কিভাবে করে দেখে নাও। তাহলে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে গেলে মন দিয়ে শোনো, পিছন দিক থেকে 2 ঘর করে দাগ আসবে, 2 ঘরের উপর একটা দাগ। এবার প্রথমে যদি একটা পরে পড়ুক, পিছন দিক থেকে আসবে 2 ঘরের উপর একটা, আর 2 ঘরের উপর একটা,
এবার প্রথমের দাগটা যদি একটার উপর উপরে পড়ুক, পিছনের গুলা যেন জোড়ায় জোড়ায় থাকে। বুঝা গেল কি বললাম? তাহলে পিছন দিক থেকে 2 ঘরে 8টা দাগ, তাহলে একটা বাকি আছে, একটার উপর একটা দাগ, পিছন দিক থেকে দাগায় আসবে। এবার আসো ফার্স্টে ভাগ করবে কাকে? প্রথম দাগের নিচে 6 আছে, 6কে ভাগ করবো। কিভাবে ভাগ করবে? এখানে ভাগের রুল হচ্ছে যদি একবার দেও তাহলে এককে 1, যদি 2 বার দেও তাহলে তোমরা বলবে স্যার 2 দুগুণে 4, যদি 3 বার দেও 3 তিরিকা 9, তাহলে 3 বার দিলে 9 হয়, বেশি হয়ে যায়। 2 বার দিলে 2 দুগুণে 4, 3 বার দিলে 3 তিরিকা 9, 3 বার দিলে বেশি হয়ে যায়। তোমরা বলবে স্যার 3 বার তো দেওয়া যাবে না, তাহলে আমরা কয়বার দিব? 2 বার, এখানে 2, এখানেও 2, 2 দুগুণে 4। তাহলে বিয়োগ করো, 6 থেকে 4 মাইনাস করো 2, উপরে থেকে নামো 25। ওকে, 3 বার কেন দিলাম না? 3 বার দিলে বেশি হয়। এবার এদিকে একটা দাগ টানো, উপরে 2 আছে না, বলো 2 এর ডাবল কত? উপরে যা থাকবে সেটার ডাবল। 2 আছে, 2 এর ডাবল 4, 3 থাকলে 6 হবে, 4 থাকলে 8 হবে, 5 থাকলে 10 হবে। ক্লিয়ার? সব সময় উপরেরটার ডাবল আসবে। অনেকে বলবে স্যার এটা কেন? এটার কারণ হচ্ছে এটাই রুল, ফাঁক ফুঁকে এইভাবেই চলতে হবে বস। হ্যাঁ, চলো, উপরে যা থাকবে এটার ডাবল নিতে হবে, ডাবল। হ্যাঁ, ক্লিয়ার? এবার কতবার দিব? এখানে 4 আছে না, লেখো 4, 4 লিখবে, 4 4ই লিখবে। এটা যদি একবার দেও না, পাশেও লিখবে 1, এটারে গুণ করব 1 দিয়ে, 41 হবে 41। যদি 2 বার দেই তাহলে 4 এর সাথে লিখবো 2, এটারে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। যদি 5 বার দেই তাহলে 4 এর সাথে আমরা লিখবো কত? 5, এটারে গুণ করব কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 5 25, আর এখানে 4 5 20 আর 2 22। ওকে, তাহলে 5 বার দিলে পাশেও লিখবো 5, এটারে গুণ করব 5 দিয়ে, গুণ করলে 225, এখানেও 5, এখানেও 5। তাহলে 5 বার দিলে মিলে যায় 225। বুঝা গেল? লাস্টের বারটা যদি 5 বার দিই, 5 বার 4 এর সাথে আমরা 5 লিখবো, এটারে গুণ করব 5 দিয়ে। যদি 6 নাও, 4 এর সাথে লিখবো 6, এটারে গুণ করব কত দিয়ে? 6 দিয়ে। ওকে, আসো মনে করো এরকম আছে 784। আচ্ছা, মনে করো 841। পিছন দিক থেকে 2 ঘর করে দাগায় আসো, এভাবে একটা দাগ টেনে নাও। প্রথমে 8 আছে, কয়বার দিবে? 2 দুগুণে 4, 3 বার দিলে বেশি হয়, 2 দুগুণে 4। আসো 3 বার দিলে 3 তিরিকা 9, 3 বার দিলে বেশি হয়ে যায়। তাহলে কয়বার দিবে? 3 বার দিলে 9, এখানে 8 আছে, 2 বার দেও, 2 দুগুণে 4, এখানেও 2, এখানেও 2। এখানে বিয়োগ করো কত হয়? 4, উপর থেকে একবারে 2টা নামবে 41। এবার সেম রুল, উপরে যা থাকবে এটার ডাবল। বলো 2 এর ডাবল কত হয়? 4। এবার কত দিব বলো দেখি? 4 আছে না, কতবার দিলে মিলবে? 4 এর সাথে যদি 9 নেই তাহলে এটারে গুণ করবে কত দিয়ে? 9 দিয়ে। 9 9 81, 1 থাকবে 8, 4 9 36, আর 8 44। তাহলে 9 বার যদি দেই, এটারে গুণ করব 9 দিয়ে, এখানেও 9, তাহলে এখানেও 9 দিবে। তার মানে কত হবে? 441। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে বর্গমূল কোনটা হবে বলে দেখি? উপরেরটা। এখানে বর্গমূল কত হবে? বর্গমূল হবে উপরেরটা। উপরে কত আছে? 25। তাহলে এখানে বলো দেখি 841 এর বর্গমূল কত? উপরেরটা। 841 এর বর্গমূল কত? 841 এর বর্গমূল হবে 29। বুঝতে পারলে? চলো মনে করে 1024। তাহলে পিছন দিক থেকে 2 ঘর করে দাগিয়ে আসো। প্রথম দাগের নিচে 10 আছে, কয়বার দিবে? 3 বার দিলে 3 তিরিকা 9, 4 বার দিলে 4 4 16। 3 বার মানে 3 তিরিকা 9, 3 এর সঙ্গে 3 গুণ। 4 বার দিলে বেশি হয়, তাহলে তোমরা বলবে স্যার 3 বার দিই, 3 তিরিকা 9। বিয়োগ করো, তাহলে নামবে কত? 1, আর উপরে থেকে নামো 24। উপরে কত আছে? 3, 3 এর ডাবল 6, যদি 4 থাকে 4 এর ডাবল 8। তাহলে 3 এর ডাবল 6, 6 এর সাথে এবার কতবার দিব? 6 এর সঙ্গে 6, 6 লিখলাম। 6 এর সঙ্গে যদি 2 বার দিই তাহলে এটারে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। 2 দুগুণে 4, 6 দুগুণে 8। তাহলে 2 বার দেওয়া মানে 2 দিয়েই গুণ, 3 বার দেওয়া মানে 3 দিয়েই গুণ। তাহলে 2 বার দিলাম, এখানে 2, আর এখানে কত হবে? 2। তাহলে 2 বার দিলে 124। তাহলে এইটা আর বর্গমূল কোনটা? বর্গমূল কিন্তু সবসময় উপরেরটা। বর্গমূল কত? তোমরা বলবে স্যার 32। ক্লিয়ার? চলে আসো, মনে করো আছে একটা বড় সংখ্যা নেই, আর একটু মনে করো 2116। বলো, পিছন দিক থেকে 2 ঘর করে দাগায় আসো, এইভাবে একটা দাগ টানো। তাহলে প্রথম দাগের নিচে 21 আছে, কতবার দিবে? 4 4 16, 5 5 21। 5 বার দিলে বেশি হয়, তোমরা বলবে স্যার 4 বার দিই, 4 4 16। তাহলে বিয়োগ করো, কত থাকবে? 5। উপর থেকে নামাও দুটো। 4 এর ডাবল কত? উপরে যত থাকবে 4 এর ডাবল কত? 8। 4 এর ডাবল কত হয়? 8 হয়, তাই না? 8 এর সঙ্গে আমরা কত নিব? 8 এর সঙ্গে যদি আমরা 6 নিই, 6,
8 এর সঙ্গে যদি 6 নেই তাহলে এটার গুণ করব কত দিয়ে? 6 দিয়ে। দেখবে কত দিয়ে মিলে। 6 6 36, 6 8 48, আর 3 51, 516 মিলে যাচ্ছে। তাহলে 6 বার দিলে এখানেও 6 বার, এখানেও 6 বার। 6 বার দিলে কত হয়? তোমরা বলবে স্যার 516 হয়। রাইট? তাহলে প্রথমে 4 4 16 বিয়োগ করলাম 5, উপরেরটা ডাবল, 4 এর ডাবল 8, 6 বার দিলাম। 6 বার দিলে 516, এখানেও 6, হ্যাঁ? তাহলে বর্গমূল কত এটা? তাহলে 2116, এটার বর্গমূল কত? 46। তাহলে ভাগ প্রক্রিয়া বর্গমূল কিন্তু পরে নেক্সট টাইমে প্রবলেম করতে গেলেও মাস্ট বস তোমাকে জানতেই হবে। রাইট? আসো আরেকটা করে পরে প্রবলেমে চলে যাই। 6084। বলো দেখি এটার বর্গমূল কত হবে? পিছন দিক থেকে 2 ঘর করে দাগিয়ে নাও। কতবার দিবে বলো? 7 7 49, 8 8 64, 8 বার দিলে বেশি হয়। তাহলে 8 বার দিলে যদি বেশি হয় তাহলে তোমরা বলবে স্যার 7 বার দিব। 7 7 49। তাহলে 60 এর থেকে 49 মাইনাস করো 11, আর উপর থেকে নামো 84। এবার উপরে কত আছে? 7, এটার ডাবল নাও। 7 এর ডাবল কত? তোমরা বলবে স্যার 7 এর ডাবল তো 14। যদি 6 থেকে 6 এর ডাবল 12 নিবে। এবার কতবার দেওয়া যায় বলো দেখি? একটু বড় সংখ্যা নেই। 14 তো 14ই লিখবো। যদি 8 বার দিই তাহলে এটার সাথে নিব কত? 8, এটার গুণ করব কত দিয়ে? 8 দিয়ে। গুণ করে 8 8 64, 4 থাকবে 6, 4 8 32, আর 6 38 এর 8, 8 কে 8, আর 3 11। তাহলে 8 বার যদি দেই, এখানেও 8 বার দাও, এখানে 8 বার দাও। 8 বার দিলে কত হয়? 1184। তাহলে এটার বর্গমূল কত হবে? বর্গমূল হবে উপরেরটা। তার মানে এটার বর্গমূল কত? 78। রাইট? তাহলে খেয়াল রাখো সবসময় উপরেরটা ডাবল নিবে। 7 থাকলে 14, 8 থাকলে 16, 9 থাকলে 18, পরে যতবার 8 বার দিলে এটার গুণ করবে কত দিয়ে? 8 দিয়ে। ক্লিয়ার ফান্ডা? তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হলো। প্রবলেম করলে আরো সমস্ত জিনিস একদম পুরো জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। রাইট? আসো এবার দেখো 1 নম্বরে কি বলছে? √13 মান 13.6, 130 11.4 হলে এটার মান কত? হ্যাঁ, প্রথমে একটু টপ প্রবলেম দিয়ে শুরু করলাম। আসো আচ্ছা, এখানে বলো দেখি দশমিক যদি সরাও √1.3 আছে তো এটার দশমিক সরালে কত হয়? নিচে দশমিকের জন্য একটা, দশমিকের পরে একটা 13/10। এক কাজ করো, 13 বর্গমূল তো হয়, 13 বর্গমূল 3.6, পরে এটার বর্গমূল পারবে না। এক কাজ করো, উপরে একটা শূন্য দিয়ে দিলাম, নিচে 130 কেন বললাম? 130 এর বর্গমূল 11.4, আর 100 এর বর্গমূল 10 হবে। বুঝা গেল কি বললাম? আর এটা 1300 আছে তো এটারে লেখো 13 গুণন 100। এটা দশমিক সরের উপরে 13, আর নিচে দশমিকের জন্য একটা, দশমিকের পর 3 ঘর, 3টা বেসিক, 3টা শূন্য। তাহলে 1000 এর বর্গমূল তো হয় না, তাহলে উপরে একটা শূন্য দিয়ে নিচে 10,000। তাহলে 4টা শূন্য থেকে অর্ধেক আসবে 2টি। 1000 এর বর্গমূল পারবে না, 10 এর বর্গমূল পারবে না, জোড়া বানায় নেবে, শূন্যগুলা জোড়া। এখানে একটা শূন্য ছিল, উপরে একটা, নিচে একটা দিয়ে 2টা শূন্য। এখানে 3টা শূন্য ছিল, উপরে একটা, নিচে একটা দিয়ে দেবো না। 130 এর বর্গমূল কত? 11.4। আর 100 এর বর্গমূল 10। 13 এর বর্গমূল কত? 3.6। আর ইনটু 100 এর বর্গমূল কত? 10 10 100। 130 এর বর্গমূল 11.4। আর এখানে 10,000 এর বর্গমূল। হ্যাঁ, বর্গমূল কত? এখানে 4টা শূন্য আছে না, এটার বর্গমূল করলে 100 হবে, 2টা শূন্য। বুঝতে পারছো কি বলো? 100 এর বর্গমূল 10, 10,000 এর করলে কত হবে? 100 হবে। 4টা শূন্য ছিল, 2টা শূন্য হবে। তাহলে এখানে দশমিক সরাই দাও, 10। দশমিকের জন্য একটা, দশমিকের পর একবার একটা শূন্য 10। তাহলে এখানে কত থাকবে? 34। এখানে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক 1.14 প্লাস এখানে 34। এখানে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে, এখানে তো ছিল দশমিক, 100 দিয়ে ভাগ করলে 1 ঘর 2 ঘর, আরো 2 ঘর আগে যাবে 114। বুঝলেন? এই 1 ঘর আগে তো অলরেডি ছিল, 100 দিয়ে ভাগ করলে 1 ঘর 2 ঘর, আরো 2 ঘর আগে দশমিক যাবে। এবার এগুলো যদি যোগ করো তার মানে কত হয়? 36 আর 1 37.14, এখানে করো 37.14, তাই না? 36 আর এটা যোগ করলে 37.14, আর এটার সঙ্গে যোগ করবে 0.114, তার মানে ধরো 4 5 37.25। তাহলে এটা যোগ করলে কত হয়? 37.25। বুঝে গেলে বুঝলাম? 36 আর 1 37.14, তাহলে এটার সঙ্গে যদি আরো 0.114 যোগ করো তাহলে 37.25। ক্লিয়ার? তাহলে 10 এর বর্গমূল পারবে না, উপর একটা শূন্য, নিচে একটা শূন্য দিয়ে 100 বানায় দাও। 1000 পারবে না, উপর একটা শূন্য, নিচে একটা শূন্য দিয়ে দাও। আসো বল এইটা আর কি হবে? তাহলে বল এইটা আর বর্গমূল কত? একটু ভাঙায় দেখাই, হ্যাঁ, পরে শর্ট করে নিবে। 248 প্লাস √52 ভিতরেরটা ভাঙাবে। এটা 144 এর বর্গমূল কত? ভিতর থেকে বাইরে আসবে 12 144 এর বর্গমূল 12 140, ভিতর রুটটা ভাঙো, 140 এর বর্গমূল। ওকে,
248 48 12 আর 52 যোগ করলে 64, 64 রুট ওভার কত 8 8 64। তাহলে এই দুইটা যোগ করলে কত 256, 256 এর বর্গমূল কিছু মনে রাখতে হবে প্রশ্ন 16 16 256, তার মানে এটার মান কত 16, ভিতর থেকে করে আসলাম। এটার মান 12, 12 আর 52 যোগ করে 64, 64 রুট ওভার 8 8 আর 248 256 এর বর্গমূল 16 16 256। ক্লিয়ার কারেন্ট? আসো এটার মান বার করতে বলছে। হ্যাঁ চলো, এখানে যদি দশমিক সরাও কি দাঁড়াবে বলেন কি? উপরে দশমিক যদি সরাও, দশমিকের জন্য একটা 10 আসবে, দশমিকের পর একটা 1 আর 2টা, আর নিচের দশমিক যদি সরাই 289, নিচের দশমিক সরালে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 3টা ডিজিট, তার মানে 3টা শূন্য 1 আছে। তাহলে উপরের দশমিক সরালে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর একটা শূন্য, আর নিচের দশমিক সরালে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 3 ঘর 3টা শূন্য। তাহলে এখানে 0 0 ক্যান্সেল। 1 না লিখলে 484 বর্গমূল 28 28 484। অসুবিধা হলে বাক প্রক্রিয়া করে দেখতে পারো, 30 অব্দি স্কয়ার মুখস্থ রাখতেই হয় বস। আর 100 এর বর্গমূল 10 আর নিচে কত 17। তাহলে উপরে 280 আর নিচে কত হবে 17। তাহলে 17 দিয়ে যদি ভাগ করো, 17 কে 17 থাকবে 11, 110 6 17 102 থাকবে 8, 16 পূর্ণ 8/17। এরকম আছে তো অপশন? এই 13 1 মিনিট এনে খেয়াল করো কত হবে 484 28 28 এই সরি 484 28 কোথায়, সরি 22 22 784 28 সরি বিশেষ এখানে 220/17 কি হলো, হ্যাঁ 22/784। তাহলে 17 কে 17 থাকবে 5 50, 17 দুগুণে 34 থাকবে 12 পূর্ণ 16/17, তাই না? 12 পূর্ণ 16/17। ক্লিয়ার? চলো তাহলে 3 হয়ে গেল, এবার আসো 4। 400 বর্গমূল কত 20। এটা নিচে নিচে লিখে একবারে যোগ হবে। এটার বর্গমূল কত, এখানে 9 মানে দশমিক দিয়ে লাস্টে দশমিক আছে। আর এটার বর্গমূল কত, 400 এর বর্গমূল কত হয় 20। আচ্ছা একবারে করলে পরে বুঝতে হবে। 400 এর বর্গমূল 20 আর এখানে 400 এর বর্গমূল 20 দশমিক কয় ঘর আগে হবে 1 2 3 4, আগে ছিল 4 ঘর আগে, এখন হবে অর্ধেক 2 ঘর আগে। 4 ঘর থাকলে 2 ঘর হবে। এখানে 4 এর বর্গমূল কত হবে, 4 এর বর্গমূল 2 আর দশমিক কয় ঘর আগে 1 2 3 4 5 6, আগে ছিল 6 ঘর, এবার হবে 3 ঘর। 3 ঘর বানানোর জন্য সামনে দুইটা শূন্য দিয়ে 3 ঘর আগে দশমিক, আগে 6 ঘরে থাকলে এখন 3 ঘরে। 3 ঘর কিভাবে বানাবে, 2 তো আছে আর দুইটা শূন্য দিয়ে, এবার 1 2 3 3 ঘর আগে দশমিক। এবার যদি যোগ করো তার মানে 20 আর এটা যোগ করো, 20 আর এটা যোগ করলে 20.20, এটার সঙ্গে যোগ করবে 0.002, তাহলে 2 2 0 0 2 2 আর 20 20, তার মানে 20.202। তার মানে ওকে, আগে 4 ঘর থাকলে 2 ঘর আগে হবে, আগে 6 ঘর থাকলে এখন হবে 3 ঘর আগে দশমিক। ক্লিয়ার? রুট টুর মান 1.414 হলে এখানে এগুলার মান বার করতে বলছে। ওকে আসো তাহলে এখানে আগে আসো সরল গুলা করো। হ্যাঁ 8 যদি ভাঙাও না, 8 যদি ভাঙাও তাহলে মনে মনে খেয়াল করো, 8 যদি ভাঙাও কত হয়, তাহলে 4 দুগুণে 8, 8 ভাঙলে 4 দুগুণে 8, তাহলে 4 এর বর্গমূল কত হয় 2, আর এই 2 এর বর্গমূল হয় না, তাহলে রুট 2 প্লাস 2 2 32 যদি ভাঙাও না, 32 ভাঙলে 16 দুগুণে 32, তাহলে 16 এর বর্গমূল কত হয় 4 4 16, আর 2 এর বর্গমূল কত হয়, তার মানে ইনটু 4 মাইনাস 3 3 ইনটু 128 এর বর্গমূল কত হয় পারবেন, 128 64 দুগুণে 128 ভাঙায় না, 64 এর বর্গমূল কত 8 8 64, আর 2 এর বর্গমূল হয় না রুট 2 প্লাস 4 4 আর 50 কে ভাঙালে কত হয় 25 দুগুণে 50, 25 দুগুণে 50 না, 50 এ ভাঙালে 25 দুগুণে 50, 25 এর বর্গমূল কত হবে ভাই বর্গমূল 5, আর 2 এর বর্গমূল রাইট। তাহলে 32 এর 16 দুগুণে 32, 16 এর বর্গমূল 4 2 2, 128 এর 64 দুগুণে 128, 64 এর বর্গমূল 8 আর 2 এর বর্গমূল √2, 50 এর 25 দুগুণে 50, 25 এর বর্গমূল 5 আর 2 এর বর্গমূল √2। হ্যাঁ আসলে ভাঙা গেল, তাহলে 2 √2 প্লাস 4 দুগুণে 8 √2 মাইনাস 3 আসলে 24 √2 প্লাস 4 5 20। ওকে আসো তাহলে 20 আর 8 যোগ করো 28, 28 আর 2 যোগ করো 30 মাইনাস 24, তাহলে 30 থেকে 24 মাইনাস করলে কত হয় 6 √2, 6 6 ইনটু √2 মান 1.41,
ভাঙায় ভাঙায় দেখলাম পরে শর্ট করতে পারবে 6 14 84 6 14 84 দশমিক কয় ঘর আগে 3 ঘর আগে 8.484 ওকে ক্লিয়ার তাহলে স্টক গুলা ভাঙায় নিলাম আটরে ভাঙালে 4 গুণে 8 4 এর বর্গমূল 2 √2 32 16 দুগুণে 32 সেভাবে সবগুলো তুমি সেপারেট করে যাও হ্যাঁ আসো 5 বলো 1 এর বর্গমূল একই হয় আগে 2 ঘর আগে ছিল এখন 1 ঘর আগে দশমিক 81 এর বর্গমূল 9 এখন 1 ঘর আগে দশমিক 121 এর বর্গমূল 11 আগে ছিল 2 ঘর এখন 1 ঘর আগে দশমিক 9 এর বর্গমূল 3 আগে ছিল 4 ঘর এখন হবে 3 ঘর আগে দশমিক সরি 2 ঘর আগে দশমিক একটা শূন্য দিয়ে 2 ঘর আগে যোগ করো তো 1.1 0.1 0.9 আর একটা কি 0.03 তাহলে 3 3 9 কে 10 একে 11 এক থাকবে তার মানে 2.13 রাইট ও অর্ধেক হয় দশমিক হ্যাঁ 2 ঘর থাকলে এক থাকে আসো সরল একটা হ্যাঁ এখানে কি হবে বলবো 16 এর বর্গমূল কত হয় 4 আগে ছিল 4 ঘর এখন 2 ঘর আগে দশমিক শূন্য দিয়ে 2 ঘর বানাই না 49 এর বর্গমূল কত হয় 7 49 এর বর্গমূল 7 হয় আগে ছিল 2 ঘর আগে এবারে হবে 1 ঘর আগে দশমিক এখানে মন দিস না এখানে দশমিক যদি সরাও না দশমিক সরালে উপরে দশমিক সরালে 1000 হয় রুটের ভিতরে হ্যাঁ দশমিকের জন্য এমনি করো এখানে 3 ঘর আগে দশমিক এখানে 3 ঘর আগে দশমিক এমনি উঠায় 49 এর বর্গমূল 7 আর 250 56 এর বর্গমূল 16 16 256 এখানে নিচে দশমিক সরালে উপরে যাবে দশমিকের জন্য একটা এক দশমিকের পর একবার একটা শূন্য দশ উপরে দশমিক সরালে দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুই ঘর দুইটা শূন্য 7 7 ক্যান্সেল 4 দিয়ে 16 রে কাটো 4 4 16 শূন্য শূন্য ক্যান্সেল তার মানে উপরে 1 আর নিচে 4 240 ওকে তার মানে অপশন কি জাস্ট বানায় দিবে দশমিক আগে 4 ঘর থাকলে এখন 2 ঘর আর এখানে 3 ঘর আগে 3 ঘর আগে দশমিক সরাই দিলাম হ্যাঁ পরে কি হবে ওকে 75 এ ভাঙালে কত হয় 3 25 এ 75 এভাবেই কেন ভাঙাবো 25 এর বর্গমূল 5 আর 3 এর বর্গমূল হয় না 108 এ ভাঙালে কত হয় মনে ভাবনা ভাবো 3 36 100 36 এর বর্গমূল 6 আর 3 এর বর্গমূল হয় না এটারে 10 100 গুণন 3 300 এ ভাঙালে 100 গুণন 3 100 এর বর্গমূল কত হয় 10 আর 3 এর বর্গমূল √3 তাহলে 5 আর 6 কত হয় 11 √3 11 থেকে 10টা বাদ দিলে একটা ওকে 5টা আর 6টা 11টা 11টার থেকে 10টা বাদ দিলে একটা √3 মানটা একটু মনে রাখবে 1.732 হ্যাঁ এটা অনেক সময় দেওয়া থাকবে না যেমন এখানে দেওয়া নাই √3 মান কত 1.732 ক্লিয়ার আর √2 মান 1.414 চলো সরল করতে বলছে হ্যাঁ আসো 112 112 196 এর বর্গমূল 14 14 196 576 এর বর্গমূল 24 24 576 নিচে 12 12 আচ্ছা এখানে 250 হয়ে গেল হ্যাঁ 576 হ্যাঁ ওকে আসো এবার এটার বর্গমূল কত হয় 250 এর তো বর্গমূল হয় না তখন কি করবে এটা 25 গুণন 10 করা যায় 25 এর বর্গমূল কত হয় 5 আর 10 10 এর বর্গমূল √10 নিচে তাহলে আড়াইশো কি লেখা যায় 25 গুণন 10 25 এর বর্গমূল 5 আর 10 এর বর্গমূল √10 নিচে এই চলো আর দিয়ে 24 এ ভাগ করো 3 আসবে 24 এখানে 3 দিয়ে 12 কে ভাগ করো 4 তাই না 4 দিয়ে এটাকে যদি ভাগ করো 4 দুগুণে 8 থাকবে 3 32 4 আসবে 32 14 দিয়ে 28 থাকবে 14 দুগুণে তাহলে 2 আর 5 গুণ করে 5 দুগুণে 10 তুমি তোমার মতো কাটাকাটি করতে পারো আলটিমেট দেখো 10 √2 এটাই পাচ্ছে রাইট ক্লিয়ার তো 10 নম্বরে দেখো হ্যাঁ এনে বল 225 এর বর্গমূল কত 15 বলবে কি কয়েকটা দেখে নালে বুঝবে না 10 যোগ √25 প্লাস √108 এখানে কয়েকটা একটু স্টেপ জাম্প করি নাইলে আবার খুব বড় হয়ে যাবে হ্যাঁ 225 এর বর্গমূল 15 15 করে 154 এর সাথে যোগ হবে 154 আর 15 যোগ করলে 169 169 এর বর্গমূল কত হচ্ছে 108 108 আর এইটা দেখো 225 এর 15 15 আর 154 169 169 এর বর্গমূল তাহলে √10 10 প্লাস √25 108 আর 13 যোগ করো দুইটা যোগ করো কত হয় 108 আর 13 যোগ করো 121 121 এর বর্গমূল কত হয় 11 এই দুইটা যোগ করে 121 121 এর বর্গমূল 11 এবার 11 আর 25 যোগ করে কত হয় 36 11 আর 25 যোগ করলে 36 36 এর বর্গমূল কত হয় 6 তাহলে √10 যোগ
এই দুইটা যোগ করে 34, 34 এর বর্গমূল 6, আগে যোগ করে বর্গমূল, বুঝা গেল? এইটার বর্গমূল 15, 15 আর 154, 169, আগে যোগ হবে 169 এর বর্গমূল 13, 13 আর 108, 121, 121 এর বর্গমূল 11, 11 দিয়ে একের সঙ্গে যোগ হবে 10 আর 6 16, 16 এর বর্গমূল 4। তার মানে অ্যান্সার কত? অপশন বি, রাইট? 11 আসো, হ্যাঁ সরল করি। √0.01 প্লাস এখানে 64 বর্গমূল 8 64, আগে ছিল কয় ঘর আগে? 2.1 2 3 4, আগে ছিল 4 ঘর আগে, এখন হবে 2 ঘর, 1 ঘর 2 ঘর 2 ঘর। আগে 4 ঘর আগে ছিল, এখন 64 বর্গমূল 8, এখন হবে অর্ধেক, অর্ধেক মানে 2 ঘর আগে, দশমিক দিয়ে একটা, আর নিচে 0.01 ইনটু 0.0, এই দুইটা যোগ করে কত? 0.8 আর 0.1 আর 0.08, হ্যাঁ এই দুইটা যোগ করলে কত হয়? 0.09। 8 আর 9 হবে, তাহলে 9 এর বর্গমূল কত হবে? 3, আগে ছিল 2 ঘর আগে, এখন হবে 1 ঘর আগে, সামনে একটা শূন্য দিতে পারো না, তাহলে বুঝছো কি না? তাহলে 64 এর বর্গমূল 8, 8 আর 1 যোগ করে 9, 9 এর বর্গমূল কত হবে? 3, আগে 2 ঘর আগে ছিল, এখন 1 ঘর আগে, এইটা একটা ক্যান্সেল। নিচে দশমিক সহ দশমিকের জন্য 1, দশমিকের পর 2 ঘর, 2 এক না লিখলাম, তার মানে এটার মানে 100, নিচে দশমিক সরাইলে উপরে 100, তাই না? তাহলে এটার মান কত? এটার মান 100। 961 √2500, হ্যাঁ বলো এইটার বর্গমূল 25 এর বর্গমূল 5 আর একটা শূন্য, আর 961 এর বর্গমূল কত হয় বলো দেখি? 38 31 961, রাইট? 38 31 কত হয়? 961, তাহলে এই দুইটা যোগ করে 81, 81 এর বর্গমূল কত হয়? 981। অসুবিধা হলে যদি না পারো, ভাগ প্রক্রিয়া তো আছে, তবে কিছু মুখস্থ রাখতে হবে। এটা 25 এর 5, একটা শূন্য, 961 এর 31, যোগ করে 81, 81 এর বর্গমূল কত হয়? এদের মধ্যে বৃহত্তম কোনটা? হ্যাঁ আসো 0.2, এটা স্কয়ার যদি করো 0.2 দুইবার গুণ, তাহলে গুণ করলে কত হয়? 2 × 4 আর দশমিক, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর আগে দশমিক, 0.0। 100 এর বর্গমূল 100 দিয়ে ভাগ করলে কয় ঘর? 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, তাহলে 1 1, সামনে একটা শূন্য দিয়ে 2 ঘর হবে। এইটার 1 এর বর্গমূল কত হয়? 1 হাফ মানে কি বলো দেখি? উপরে হাফ, মনে করো 9 এর উপরে হাফ থাকে, হাফ মানে এটাই হবে, হাফ মানে বর্গমূল, উপরে হাফ থাকে মানে বর্গমূল, উপরে 1/3 মানে ঘনমূল, তাহলে উপরে 1/2 আছে মানে এটা আমরা কি বলি? বর্গমূল, বর্গমূল। তাহলে বলো 1 এর বর্গমূল 1, আগে ছিল 2 ঘর আগে, এখন হবে 1। 8 এর বর্গ ঘনমূল কত? 8 এর ভাঙালে কত হয়? 8 এর ঘনমূল, 8 এর ভাঙালে 3টা 2, 1/3 মানে ঘনমূল, 3টা থেকে 3টা 2 হয়, একটা 2 হবে, আর দশমিক কত? আগে ছিল 3 ঘর আগে, এখন হবে 1। এখানেও বলো দশমিকের পর 2 ঘর, এখানেও দশমিকের পর একটা শূন্য দিয়ে 2 ঘর বানাই নিলাম, এখানেও দশমিকের পর একটা শূন্য দিয়ে 2 ঘর বানাই। এইটার মান কত? দেখো 0 4 মানে 4, এটা 1, এটা 10, এটা 20, সবগুলো 2 ঘর বানাই নিলাম, এটা 4, এটা 1, এটা 10, এটা 20, তাহলে তোমরা বলছো স্যার এটাই সবচেয়ে বড়। 20 কোনটা? এটা না লাস্টেরটা, তাহলে এটা কোনটা বড় বলে দেখি? 0.08, তারপর 1/3, এটাই হচ্ছে সবচেয়ে বড়। ক্লিয়ার? এটা 4, এটা 2, এটা 10, এটা 20, সবগুলো 2 ঘর বানাই নাও, হ্যাঁ ক্লিয়ার পান্ডা? চলো 14 1372, এটার কত হবে? ঘনমূল। আচ্ছা আগে রুট গুলা ভাঙাই, এখানে রুটের মাথায় 3 মানে ঘনমূল, হ্যাঁ আসো 1372 এর যদি ভাঙাও না কত হয়? কত কিউব বলো দেখি? 1372 হয়। চলো এটারে যদি ভাঙাও, আচ্ছা একটা জিনিস একটু ছোট করে বলো, এটারে যদি 4 দিয়ে ভাঙাও কত হয়? একটু আগিয়ে করে, 3 4 12, 4 দিয়ে যদি ভাঙাই, 4 দিয়ে 3 4 12, 1 17, 4 4 16, 1 3 4 12, ওকে আসো তাহলে এইটা আরো যদি করা যায় না, 4 দিয়ে করলে 313, 3 4 12 থাকবে 1, 4 4 16, 1 3 4 12, ওকে তাহলে এখানে আবার এটার ঘনমূল করা যায়, তাহলে 343 এর ঘনমূল কত হয়? 7 7 307 হয়, আর 4 রুটের ভিতরে 4 থাকবে, 4 এর ঘনমূল 1458 এর যদি ভাঙা, মন দিয়ে 1458 ভাঙালে কত হয়? 729 গুণন 2, 729 এর ঘনমূল কত হয়? 729 এর ঘনমূল 9 এর কিউব 729, 729 এর ভাঙালে 3টা 9 হয়, একটা 9 বাইরে আসবে, আর 2 এর ঘনমূল হয় না রুটের মাথায়, আর 343 এর ঘনমূল কত হয়?
আগে ভাগের কাজ করব, বুঝলো? তাহলে 1372 মানে বুঝে গেল, 4 গুণন 343, 4 হয় না, 4 4 2 এর হয় না, 2 2 আর 343 এর 7, এখানে ভাগের কাজটা করো, এটা গুণ কিন্তু হ্যাঁ, তাহলে 7 ইনটু রুটের মাথায় 4 ইনটু 9, রুটের মাথায় কত 2, আর ভাগ মানে গুণ দিয়ে উল্টাই দাও উপরে 1/7, তাহলে বলো 7 7 এখানে 9 9, তো দুইটা রুট যদি গুণ করো 4 আর 2 গুণ করো 4 2 মানে 8, আর রুটের মাথায় 3, হ্যাঁ এবার হয়ে যাবে 9 9, 8 এর ঘনমূল কত, 8 এর ভাঙালে 3টা 2 2 এর কিউব 8, তাহলে 8 এর ঘনমূল 2 হবে, তাহলে 9 যোগ কত, বুঝছেন? এখানে 4 আর এখানে 2, 4 2 8, এবার 8 এর ঘনমূল হবে, 8 এর ভাঙালে 3টা 2 হয়, তাহলে একটা 2 বাইরে আসে। পড়ো নেক্সট। আসো এটার ঘনমূল প্রথমে এটারে ভাঙা, 2197, ওকে, বলো 2197 রে যদি ভাঙানো না, এটারে কত দিয়ে যায়? 2197 রে যদি ভাঙানো যায় কত দিয়ে যায় বলুন কি? কয়েকটা মনে রাখতে হবে, দেখো 13 কে 13 থাকবে 8 89, 6 13 78 থাকবে 9 তাহলে এটারে ভাঙালে 3টা 13, হ্যাঁ, তাহলে এটার ঘনমূল কত হবে? 13 এর কিউব 2197, তাহলে এটারে ভাঙালে 3টা 13 হয়, একটা 13 বাইরে আসে, তাহলে রুটের মাথায় 343, সরি 333 যোগ রুট, এইটার ঘনমূল 13 13 আর এটা যোগ হবে, তাহলে রুটের ভিতরে কত থাকবে? 987, আর 13 যোগ করে 1000, আর রুটের মধ্যে, তাহলে রুটের মাথায় 333 যোগ 1000 এর ঘনমূল কত? 1000 এর ঘনমূল হচ্ছে 10, এই দুইটা যোগ করো 343, 343 এর ঘনমূল 7, বুঝে গেল? এটার ঘনমূল 13 13 আর 987, 1000 1000 এর ঘনমূল 10, 10 এর কিউব 1000, এটার ভাঙালে 3টা 10 হয়, একটা 10 বাইরে আসবে, রাইট? 17 5 6 1 6 এর ঘনমূল 1,75,616 এর ঘনমূল যদি 56 হয়, তাহলে এই টোটালটার ঘনমূল কত? 56। ঘনমূল করলে কি হবে? আগে 3 ঘর ছিল না, এবার হবে 1 ঘর, 3 ঘরের জন্য 1 ঘর, এইটার ঘনমূল কত? 56, আর দশমিক কত? 3 ঘরের জন্য 1 ঘর, এই 3 ঘরের জন্য 1 ঘর, মানে 2 ঘরের দশমিক, প্লাস এইটার ঘনমূল কত? 56, আর দশমিক কয় ঘর আগে হবে? এই 3 ঘরের জন্য 1 ঘর, এই 3 ঘরের জন্য, এই 3 ঘরের জন্য 1 ঘর, এই 3 ঘরের জন্য 1 ঘর, এই 3 ঘরের জন্য, এই 3 ঘরের জন্য 1 ঘর, এই 3 ঘরের জন্য 1 ঘর, এই 3 ঘরের জন্য 1 ঘর, মানে 3 ঘর আগে দশমিক, 3 ঘরের জন্য 1 ঘর, 6 ঘরের জন্য 2 ঘর, 9 ঘরের জন্য 3 ঘর, 3 ঘর বাড়ানোর জন্য একটা শূন্য দিয়ে, ওকে, তাহলে 5.6 দশমিকটা সোজা রাখো 0.56, পরে 0.056 যোগ করো তবে 6 6 6 5 11 থাকবে, 6 5 11 তে 12 2 থাকবে, 5 রেখে 6, তার মানে 6.216, তার মানে অপশন সি, রাইট? আসো এটার ঘনমূল কত হবে আগে দেখো তো, এটা ছোট করা যায় নাকি? উপরে দশমিক সরাও, তাহলে নিচে দশমিকের জন্য একটা 10, তার নিচে দশমিক সরালে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 4 করে 4টা শূন্য, তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 1 না, এখানে কাটা যায় 4 9 34, 4 49, 5 9 45, 4 46, না যায় তো না। 729 এর ঘনমূল কত হয়? 9 এর কিউব 729 নয়, আর 1000 এর ঘনমূল কত হয়? 10, আর 4096 কে যদি ভাঙাও না, 4096 রে যদি ভাঙাও, 4096 রে যদি ভাঙাই, এটা 8 বার দিয়ে যায়, তাই না? 8 5 8 40, তাই না? 512, তাহলে এটা কত? 8 রে ভাঙলে কত হয়? 8 গুণন 512, 4096 রে ভাঙলে কত হয়? 4096 রে যদি ভাঙাও, 4096 রে ভাঙলে 512 ইনটু 8 দিয়ে ভাঙাই দিলাম, এবার 512 ঘনমূল কত হয়? 8 এর কিউব 512, 512 এর ভাঙলে 8 হবে, আর এখানে 8 এর ঘনমূল কত হবে বস? তাহলে 8 দুগুণে কত হবে? 8 দুগুণে হবে 16, রাইট? ওকে, এটার অ্যানসার দশমিকে আছে, রাইট? ক্লিয়ার? ছোট করো, এখানে 8 দুগুণে 16, আর এখানে 5, তাহলে উপরে 45 আর নিচে 8, তাহলে 8 রে যদি 45 দিয়ে ভাগ করো 5 8 40, 5 পয়েন্ট, তার মানে একটাই আছে 5.625, এরকম কিছু একটা আসবে, তাই না? ক্লিয়ার? 8 দিয়ে যদি 45 সে ভাগ করে 5 8 40, 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং একটাই অপশনে আছে, পড়ো। উপরে হাফ মানে বর্গমূল, হাফ মানে কি? বর্গমূল, তাহলে 625 এর বর্গমূল 25, আগে দশমিক ছিল 2 ঘর আগে, এখন হবে 1 ঘর আগে, ইনটু
এটার বর্গমূল কত? 144 এর বর্গমূল হয় হাফ মানে বর্গমূল 12। আগে ছিল 4 ঘর আগে, এখন হলো 2 ঘর আগে, প্লাস 1 একই। আর এখানে 27 এর পাওয়ার কত বলে দেখি? 27 এর পাওয়ার 1/3, 1/3 মানে ঘনমূল। 27 এর ঘনমূল হবে 3। আগে ছিল 3 ঘর আগে দশমিক, এখন হবে 1 ঘর। ঘনমূল মানে 3 ঘরের জন্য 1 ঘর, 6 ঘরের জন্য 2 ঘর। আর 81 এর পাওয়ার 1/4, 81 এর ভাঙলে দেখো, 81 এর যদি ভাঙো না 4টা 3, 3 3 আপনার হয় 3 9 27, 3 27। এখানে 1/4 মানে এটারে ভাঙলে 4টা 3 হয় না, 4টার থেকে 1টা। 1/2 মানে বর্গমূল, 2টার থেকে 1টা। আর 1/3 মানে ঘনমূল, আর 1/4 মানে চতুর্থ মূল, মানে 4টার থেকে 8টা। 4টা 81 এর ভাঙলে 4টা 3 হয়, 4টার থেকে 1টা আসে। এখানে 25 আর 12 গুণ করলে কত হয়? 300। আর দশমিক কয় ঘর আগে হবে? এখানে 2 ঘর, এখানে 1 ঘর, যোগ হয় এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তার মানে 1 2 3, 3 ঘর আগে প্লাস। আর নিচে 3 আর 3 গুণ করো, 3 3 কেন হয়? 1 ঘর আগে দশমিক। দশমিকের পরে শূন্য ক্যান্সেল, 1 আর 3 যদি যোগ করো তাহলে 1.3 আর নিচে 0.9। এখানেও 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক ক্যান্সেল, তার মানে 13/9। আচ্ছা, 13 দিয়ে যদি 9 কে ভাগ করো, তার মানে এটাতে উপরে হতো এটা কোনকোনিক ছিল, রাইট? 9 দিয়ে 13 কে যদি ভাগ করো না, তাহলে আমরা এগুলা কিন্তু ইসেতে শিখছিলাম কি বলে? 9 দিয়ে 13 কে ভাগ করলে 1 পূর্ণ 4। তাহলে 1 একই দশমিক, নিচে 9 থাকলে 4 এর উপর পৌনপুনিক। আমরা তোমরা যদি কেউ পৌনপুনিকের এসে অসুবিধা হয়, তাহলে আগে যে আমরা করছি ভগ্নাংশ আর দশমিকের চ্যাপ্টারটা প্লিজ এইটা দেখে নাও। ভগ্নাংশের চ্যাপ্টারের লাস্টের দিকে দশমিক নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। ওকে, 4/9 মানে 4 উপরে, 2/9 মানে এটা এইভাবে লেখা হয় দশমিক 2 তার উপর পৌনপুনিক। ওকে, 5/9 মানে 5 এর উপর পৌনপুনিক, তার মানে এটা হচ্ছে অপশন ডি। এবার দেখো 19 নম্বরে কি বলছে। হ্যাঁ, এখানে রুট মানে বর্গমূল পরে ঘনমূল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ব্যাপার এই দুইটা যদি একসাথে থাকে না, বর্গমূল ঘনমূল দুইটা একসাথে আছে, দুইটা রুট, এটা 3 মানে ঘনমূল পরে বর্গমূল, একটা আগে করলেই হলো। পয়েন্ট করবেন না স্যার ভিতর রুট আছে, ফার্স্টে বর্গমূল পরে ঘনমূল, দুইটা একসাথে থাকলে একটা আগেই হলো। আগে আমরা ঘনমূলের কাজটা করি, ঘনমূল দুইটাই করতে হবে, একবার বর্গমূল একবার রুট মানে বর্গমূল, রুটের মাথায় 3 মানে ঘনমূল, তাহলে একবার বর্গমূল একবার ঘনমূল দুইটাই করতে হবে, তোমার ইচ্ছে যেটা আগে করতে পারো। তাহলে আমি দেখলাম 729 আছে না, ঘনমূলটা করলেই আগে হবে। 729 এর ঘনমূল যদি করো তাহলে 9 হয়। 729 এর ঘনমূল দাও একবারে করে, 729 এর ঘনমূল 9, আগে দশমিক 3 ঘরের জন্য 1 ঘর, এই 3 ঘরের জন্য 1 ঘর, মানে 2 ঘর আগে দশমিক। তাহলে আগে ঘনমূল করলাম, বুঝা গেল? ঘনমূল আর বর্গমূল পাশাপাশি আছে, একটা আগে করলেই হলো। আমরা আগে করলাম ঘনমূল, এবার এটার করো বর্গমূল। 9 এর বর্গমূল 3, আগে 2 ঘর ছিল, এখন 1 ঘর আগে দশমিক। আগের ঘনমূল কত হয়? 2, আগে ছিল 3 ঘর, এখন 1 ঘর আগে দশমিক। তাহলে 3 আর 2 এ 5, 0.5 1 ঘর আগে, তাই 0.5 শূন্য করার জন্য একটা শূন্য দিতে পারি। আসলে খুব সুন্দর একটা সরল। হ্যাঁ, এটা কত হবে? লসক করে 144 হবে, আর উপরে কত হবে? কোনাকুনি কোণে 144 হবে, 144 যোগ 25 169। আগে যোগটা করে নাও, পরে বর্গমূল। এখানেও সেম ভাবে যদি বলো না, তাহলে কত হবে? এখানে যদি বলো তাহলে 12 হবে লসক, আর উপরে কত? কোনাকুনি কোণ 12 কে 12 যোগ x, এটা যোগ করা যাবে না, 12 প্লাস 6। 169 12 মধ্যে 13, আর 144 এর কত হয়? 12, আর এখানে 12 প্লাস x বাই 12। তাহলে তোমরা অলওয়েজ স্যার নিচে 12 12 ক্যান্সেল, আর এই 12টা এই পারে আসলে মাইনাস হবে, 13 থেকে 12 বিয়োগ করলে, তাহলে x এর মান কত বস? তোমরা বলবে x এর মান 1, রাইট ফান্ডা। এবার আসো 21। আচ্ছা, এখানে আবার 21 নম্বরে গুলো আছে বলে না, 21টা মুছে। 8 এর বর্গমূল কত হবে? 2। 16 এর বর্গমূল কত? 4 4 16 ভাগ 100 এর বর্গমূল 10, 49 এর বর্গমূল 7, আর 125 এর বর্গমূল 5 এর কিউব 125 5। বর্গমূল মানে বুঝো 125 এ ভাঙলে তিনটা 5, একটা 5 বাইরে আসবে। তাহলে এখানে 2 দিয়ে 4 কাটা, উপর নিচে তো কাটাই যায় হাফ, তাহলে ভাগটা ফার্স্টে গুণ দিয়ে উল্টে দেব, উপরে 7 আর নিচে 10/7 আছে, এটা হবে 7/10 ইনটু 5। তাহলে 5 দিয়ে 10 এর উপর দিই, তার মানে উপরে 7, 1 না লিখলে হয়, আর নিচে 2 গুণ 4, তার মানে 7/4। 7/4 মানে 4 দিয়ে 7 কে ভাগ করো, 1 পূর্ণ 3/4, রাইট? কত হবে বস? 1 পূর্ণ 3/4। পরে নেক্সট 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গের সংখ্যা। এরকম গুণও বলতে পারে, অনেক সময় ভাগও বলতে পারে। ওকে, গুণ ভাগ বললে খুব সিম্পল, অনেক সময় যোগ বিয়োগ বলে, যোগ বিয়োগটা পরে যাচ্ছে, আগে গুণ ভাগটা দেখো। গুণ বা ভাগ সিম্পল। 112, হ্যাঁ, ভাঙাও উৎপাদকের আকারে ভাঙাও।
56 দুগুণে 112, 2 বার দেও 28, আর 2 বার দেও 14, আর 2 বার দেও 7 দুগুণে 14। তাহলে 112 ভাঙলে দুইটা 2 এর জন্য 2 স্কয়ার একবারে লিখো, স্কয়ার আকারে লিখো, এই দুইটা 2 এর জন্য 2 স্কয়ার। স্কয়ার মানে কি দুইটা 2 গুণ করলে স্কয়ার, আর সাথে এরকম যদি বলে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে, ভাগ করলেও সেম, এখানে গুণ বা ভাগ একই ব্যাপার। কত দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, মন দিয়ে শোনো, তোমরা স্কয়ার আকারে সাজাবে, দেখবে কোনটার উপরে স্কয়ার নাই। তোমরা বলবে স্যার 7 এর উপরে স্কয়ার নেই, কার উপরে স্কয়ার নেই বস? তোমরা বলবে স্যার 7 এর উপরে স্কয়ার নেই, তার মানে 7 দিয়ে গুণ করতে হবে অথবা 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো এটারে একটা 7 দিয়ে যদি গুণ করো মনে মনে ভাবো 7 7 স্কয়ার হবে, বা 7 দিয়ে যদি ভাগ করো 7 7 কাটাবে, তাহলে বাকিটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে স্কয়ার আকারে সাজাবে, যেটার উপর স্কয়ার নাই সেটা দিয়ে গুণ বা ভাগ করতে হবে, গুণ বা ভাগ সেম आंसर। 7 এর উপরে স্কয়ার নাই, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, আর যদি বা ভাগ বলতে তাও সেম आंसर, 7 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার কাইন্ড বস? ওকে। তো দেখো 23 কি বলছে, তো গুণ ভাগ থাকলে তো নরমাল স্কয়ার আকারে সাজাবে, যেটার উপর স্কয়ার নাই সেটা দিয়ে ভাগ করে দিবে, রাইট? গুণ বা ভাগ করতে হবে। এবার যোগ বা বিয়োগ করলে কি করবে? যেমন এটার থেকে বলছে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তখন কিন্তু বস তোমাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। পিছন দিক থেকে 2 ঘর করে দাগিয়ে আসো, নিচে লিখো 63,520। হ্যাঁ, 2 ঘর 2 ঘর 1 ঘর, পিছন দিক থেকে দাগিয়ে আসবে, প্রথমটা যদি 1 ঘর পরে পড়ুক, তাহলে প্রথমে 6 কে ভাগ করো 2 দুগুণে 4, তাহলে কত থাকে? উপর থেকে 2 ঘরে নামাও 35, উপরে যা থাকবে সেটা ডাবল, 2 এর ডাবল 4, তাই না? শুরুতে আমি দেখলাম ভাগ প্রক্রিয়া কিভাবে হয়, 5 বার দেও না, 6 বার দিলে বেশি হবে। তাহলে 5 বার দিলে কত হয়? 5 5 25, 4 5 20, আর 2 এ 22। তাহলে 5 বার দেও, এখানেও 5 এখানেও 5, কত হয়? 225। বিয়োগ করো, কত হয়? 10। উপরে থেকে নামাও 20, 1020। এবার উপরে যা থাকবে একদম উপরেরটা ডাবল, 25 এর ডাবল কত? 50, রাইট? সেম ভাবে উপরে 25 থাকলে 50, 34 থাকলে 72, রাইট? এবার 50 কে কতবার দিবে? 50 কে যদি দেখো 50 এর সঙ্গে যদি 2 নাও, তাহলে এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে কত হয়? 1004। তাহলে যদি এখানে 2 নেই, তাহলে তোমরা বলবে এখানেও 2 বার দিতে হবে। হ্যাঁ, তাহলে 2 বার দিলে কত হয়? তোমরা বলবে স্যার 2 বার দিলে হয় 1004। তাহলে ভাগশেষ কত থাকে? তোমরা বলবে স্যার 16 থাকে, তাই না? তাহলে 2 বার যদি দেওয়া হয়, মন দিয়ে শুনো, এখানে 2 বার দিলে 2 দিলে এটা গুণ করতে হবে 2 দিয়ে 1004, তাহলে ভাগশেষ কত থাকলো? 16। তাহলে তোমরা বলবে স্যার 16 বিয়োগ করতে হবে। তো যদি বলে কত বিয়োগ, নরমাল ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে, যেটা ভাগশেষ থাকবে বস সেটাই সরাইতে হবে, রাইট? আসো 2203 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো যোগ বললো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, কিন্তু একটু আলাদা আছে। কিরকম আলাদা দেখো, পিছন দিক করে 2 ঘর করে দাগিয়ে নাও। 2203। হ্যাঁ, তাহলে প্রথমে 22 কে ভাগ করি, 4 4 16, 5 5 25, 5 বার দিলে বেশি হয়, তাহলে 4 বার দিব, 4 4 16। তাহলে বিয়োগ করো, কত থাকে? 6, আর উপর থেকে নামাও 0। 4 এর ডাবল কত? তোমরা বলবে স্যার 4 এর ডাবল হবে 8। এবার দেখো 8 এর সাথে যদি কতবার দিব, মন দিয়ে শোনো, যদি 7 বার দিই, 7 7 49, 7 8 56, 609। 7 বার দিলে বেশি হয়, 6 বার দিলে কত হয়? 6 6 34, 6 8 48, 7 3 51। তাহলে দেখো 7 বার দিলে বেশি হয়, তাহলে নরমাল যদি ভাগ হইতো 6 বার দিতাম। নরমাল যদি হয়, আমি বললাম ভাই এটারে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো, তাহলে তুমি নরমাল কেস যদি হয় তাহলে 6 বার দিবে। কিন্তু যদি বলে না কত যোগ করলে পূর্ণবর্গ হবে, যোগ হলে একবার বেশি দিতে হয়। যেখানে 6 বার দেওয়ার কথা সেখানে একবার বেশি দিবে, মানে 7 বার দিবে। নরমাল ভাগ হলে কি দিতাম? 6 বার দিতাম, 7 বার দিলে বেশি হয়। কিন্তু যোগ বললে একবার বেশি দেওয়া উচিত। যেখানে 5 বার যাওয়ার কথা সেখানে 6 বার দিবে, যেখানে 3 বার যাওয়ার কথা সেখানে 4 বার দিবে। তাহলে কত হয়? 7 বার দিলে 609। এখানেও 7, এখানেও 7, না লিখলে হয় এটা। তাহলে বিয়োগ করলে কত হয়? 9 থেকে 609 থেকে এখানে বিয়োগ করে না, মনে মনে করো 609 থেকে 603 গেলে 6। তাহলে ভাগশেষ কত আসলো? 6 না? তাহলে তোমরা বলবে স্যার 6 যোগ করতে হবে। তাহলে এটাও যোগ বললেও ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, কিন্তু লাস্টের বার গিয়ে একবার বেশি দিতে হয়, রাইট? চলো আসো সেম টাইপের আরেকটা। হ্যাঁ, 62 06 21, 2 ঘর
দুই ঘর দেখিয়ে নাও কতবার দিবে 8 8 64 9 বার দিলে তো বেশি হয় তাহলে বিয়োগ করে কত হয় 4 0 6 8 এর ডাবল কত 16 8 এর ডাবল 16 ওকে এখানেও নরমাল লাস্টের বার গিয়ে একবার বেশি দিতে হয় 16 এর সাথে 3 বার দিলে বেশি হয়ে যাবে 2 বার দাও 16 এর সঙ্গে যদি 2 নয় তাহলে গুণ করব 2 দিয়ে কত হয় 324 3 বার দিলে বেশি হয় এখানেও 2 দাও এখানেও 2 তার মানে কত হয় 324 এখানে 2 10 এর থেকে 2 গেলে 8 আর উপরে থেকে নামো 21 এবার উপরে কত আছে 82 এটার ডাবল তাহলে 2 এর ডাবল কত 4 8 এর ডাবল কত 16 এবার কতবার দেব 5 বার দিলে 5 16 80 তাই না আচ্ছা 5 বারই দাও 164 তো আগেই ছিল এটারে যদি 5 নাও 5 তাহলে গুণ করতে হবে 5 দিয়ে তাহলে 5 দিয়ে গুণ করো 5 5 25 এর 5 থাকবে 2 4 5 20 আর 2 এ 22 এর 2 থাকবে 2 5 16 80 তার মানে 8225 হ্যাঁ তাহলে 5 বার দিলে বেশি হয় তাহলে একটু বেশি হচ্ছে দেখো না 8221 25 হয় তাহলে নরমাল ভাগ হলে 4 বার দিতাম যদি এটা নরমাল কেস হয় নরমাল মানে বিয়োগের জন্য বা কিছু বললো নরমাল ভাগ হলে 4 বার দিতাম কিন্তু যেহেতু যোগ বলছে না তাহলে তোমরা বলবে স্যার এখানে 4 বার যাওয়ার কথা এখানে একবার বেশি দেবো তার মানে কতবার দিব তোমরা বলবে স্যার 5 বার দিব তাহলে এখানেও 5 দাও এখানেও 5 কত হয় 8225 তাহলে এটার থেকে এটা বিয়োগ করো বিয়োগ করলে কত হয় 4 হয় ওকে 25 থেকে 21 গেলে 4 হয় তাহলে তোমরা বলবে স্যার 4 যোগ করতে হবে বলো ফান্ডা ক্লিয়ার ওকে 3151 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা মানে এটা পূর্ণবর্গ না এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা যোগ বা বিয়োগ ওকে যোগ বা বিয়োগ বলছে যেদিকে কাছাকাছি হয় সেই রাস্তা দিয়ে হাঁটো আসো দেখি কোনটা করলে সুবিধা হয় পিছন দিক থেকে 2 ঘর করে দাগিয়ে নিলাম 5 5 25 থাকবে 6 51 5 এর ডাবল 10 কয়বার দিব দেখো তো আচ্ছা এখানে যদি 6 বার দাও না ভাই 6 তাহলে গুণ করবে 6 দিয়ে 6 6 36 6 কে 6 634 যদি এটা আর সঙ্গে 7 নেও তাহলে 7 বার দিলে কি হবে 7 7 49 7 কে 7 তাহলে মন দিয়ে শোনো 6 বার দিলে কম হয় 7 বার দিলে কি হয় বলো দেখি বেশি হয় রাইট দেখো এনে দেখো এটা তো পূর্ণবর্গ না এটারে পূর্ণবর্গ বানাইতে গেলে দুইটা রাস্তা আছে কিছু যোগ করতে হবে নয় কিছু বিয়োগ করতে হবে তাহলে এখানে দেখো নরমাল যদি বিয়োগের রাস্তায় হাঁটি তাহলে 6 বার দিব 6 বার বিয়োগ মানে নরমাল একটু আগে করলাম না বিয়োগ মানে নরমাল 6 বার 7 বার দিলে বেশি হয় 6 বার দিব নরমাল কেস আর যোগ বললে একবার বেশি দিতে হয় 7 বার এবার প্রশ্ন হলো আমরা কি যোগের রাস্তায় হাঁটবো না বিয়োগের রাস্তায় হবো প্রশ্নে বলছে নিকটবর্তী বলছে যেই রাস্তাটা শর্ট হবে সেই রাস্তায় হাঁটো দেখো এখানে 6 বার যদি দাও 636 651 থেকে এটার দূরত্ব কত এটার দূরত্ব হচ্ছে 15 আর 7 বার দিলে 749 দেখো এটার থেকে এটার গ্যাপ প্রায় 98 তাই না এই দুইটার ডিফারেন্স 98 তাহলে যোগের রাস্তায় হাঁটলে 7 বার দিতে হবে 7 বার দিলে দেখো এইটা মানে এইটার থেকে এটা কত ঘর দূরে 98 ঘর দূরে আর যদি বিয়োগের রাস্তায় হাঁটো তাহলে 6 বার দিতে হবে 6 বার দিলে মাত্র 15 ঘর দূরে তাহলে কোন রাস্তায় হাঁটবে তোমরা বলবে স্যার বিয়োগের রাস্তায় হাঁটবো কোনটা কাছাকাছি 651 এর কোনটা কাছাকাছি 7 বার দিলে 98 ঘর দূরে যাইতে হয় তাহলে তোমরা বলবে স্যার বিয়োগের রাস্তায় হাঁটি 6 বার দিলে কত হয় 636 তার মানে কত ভাগশেষ থাকে 15 আচ্ছা এখানেও 6 এখানেও 6 তার মানে 15 ভাগশেষ থাকে না 15 বিয়োগ করতে হবে 15 বিয়োগ করলে কত হয় 3134 এটার থেকে 15 বিয়োগ করে দাও বুঝো না যোগের রাস্তায় যদি 98 যোগ করতে হইতো 98 তো অনেকটা বড় সংখ্যা 15 এর তুলনায় রাইট বলছে যেদিকে কাছাকাছি হবে সেদিকেই হাঁটো রাইট 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয় 1000 এটা অনেকের মুখস্থই আছে 1024 তবু আমি এক্সপ্লেন করে দিই রাইট 4 অঙ্কের বলছে 1 4টা শূন্য 5 অঙ্কের বললে 1 4টা শূন্য রাইট সরি 4 অঙ্কের 1 3টা শূন্য 2 ঘর করে দাগাও 3 3 9 থাকবে 1 2টা শূন্য 3 এর ডাবল কত তোমরা বলবে 4 6 কয়বার দিব আচ্ছা মন দিয়ে শোনো ক্ষুদ্রতম বললে না বিয়োগ করা যাবে না এটা যোগের রাস্তায় হাঁটতে হবে কেন স্যার বিয়োগ করলে এটা 3 অঙ্কের হয়ে যাবে তাহলে আমরা যোগের রাস্তায় হাঁটবো যোগ বলতে একবার দিলে কত হয় 61 যদি 2 বার দেওয়া হয় না 2 বার তাহলে এটার গুণ করব কত দিয়ে 2 দিয়ে 2 দুগুণে 4 6 দুগুণে 12 একবার দিলে কম হয় 2 বার দিলে বেশি হয় যেহেতু যোগের রাস্তায় হাঁটছো বেশি দরকার 2 বার দিব 2 বার
তাহলে বিয়োগ করো, এইটার থেকে এটা বিয়োগ করো, বড়টার থেকে ছোটটা 24 হয়, তার মানে 24 যোগ করতে হবে। তাহলে এইটার সঙ্গে যদি 24 যোগ করো তাহলে তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হবে 1024। ভাগশেষ 24 না, তার মানে 24 যোগ করতে হবে। তাহলে যোগ করলে এটার অ্যান্সার কত হবে? তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হবে 1024। বলো হ্যাঁ কিনা? তোমরা বলবে স্যার একদম ওকে। তো ক্ষুদ্রতম বললে যোগের রাস্তায় হাঁটতে হবে, কারণ বিয়োগ করলে এটা 3 অঙ্কের হয়ে যেত, তাই না? এবার বলছে বৃহত্তম। বৃহত্তম মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 4টা নয়। পরে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল শুরু করো। এরকম বৃহত্তম ক্ষুদ্রতম বললে নরমালি সংখ্যাটা লিখবে, লেখার পর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে। খেয়াল রাখবে, ক্ষুদ্রতম বললে যোগের রাস্তায় হাঁটবে, মানে একবার বেশি দিতে হয়, আর বৃহত্তম বললে একদম নরমাল। ওকে, আসো 9 বার দাও, 9 9 81। 10 বার দিলে বেশি হয়, আর 10 বার তো যায়ও না, উপর থেকে নামাও 99। 9 ডাবল কত? 18। এবার আইডিয়া করো কতবার দিব। 7 বার দিলে 7 কত? 126। 8 বার, এটা মনে হয় 9 বারেই যাবে একবারে। 9 বার দে তো, 9 দিয়ে গুণ হবে, 9 9 81 1 থাকবে 8, 8 9 72 আর 8 80 শূন্য থাকবে 8, 9 কে 9 আর 8। তাহলে 9 বারের বেশি তো যায় না, 9 বার দিই, এখানেও নয় এখানেও নয়। তাহলে 9 বার দিলে কত হয়? তোমরা বলবে স্যার 1701 হয়। বিয়োগ করো কত হয়? 8, এখানে কত? 9, এখানে কত? 1। তাহলে ভাগশেষ কত থাকে? 198। তাহলে তোমরা বলবে স্যার 198 বিয়োগ করতে হবে। তাহলে এইটার থেকে 198 যদি বিয়োগ করো, 1, 9 থেকে 9 গেলে 0, আর 99 থেকে 1 গেলে 98, 9808। তাহলে বৃহত্তম বললে নরমাল, একদম নরমাল কেস, কোনো বেশি টেশি দেওয়ার দরকার নেই, যেটা ভাগশেষ থাকবে এটা মাইনাস করে দিবে, রাইট? তাহলে অ্যান্সার কত আসবে? তোমরা বলবে স্যার অ্যান্সার হবে 9801, তাই না? চলো 26,244 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? ঘন মানে বুঝো কিউব, তার মানে এটার কিউব আকারে সাজাইতে হবে। হ্যাঁ, আসো 26,244। হ্যাঁ, চলো এটা ছোট ছোট সংখ্যা দিয়ে যদি দেও না তাহলে তো অনেক হবে, একটু বড় সংখ্যা দিয়ে দিই। 4 বার দিলে কত হবে? 4 বার দিলে আবার প্রবলেম। 8 বার কি যাবে? 8 বার তো যাবেও না। আসো 4 বার দিলে কত হয়? 4 6 24 থাকবে 2 22, 4 5 20, 2 24, 4 6 24, 4 ওকে 4, 4 6 24 থাকবে 2 22, 4 5 20, 2 24, 4 6 24, 4 ওকে 4, 6 5 11, 6 17। হ্যাঁ, 3 বার যাবে। ওকে, 3 বার যদি যায়, আচ্ছা দেখি একটু ভাঙাই দেখি। 3 21 63, 2 26, 3 8 24, 2 3 7 21। আরো 3 বার দাও, আরো 3 বার যদি দাও, তার মানে 729। তাহলে 729 মানে 9 এর কিউব আমরা জানি, আর ভাঙাইলাম না। তাহলে এটারে ভাঙায় কয়টা 4 পাওয়া যায়? 2টা 4, মানে 2 গুণন 2। 4 রে ভাঙাইলে কি হয়? 2 এর স্কয়ার, আর 2টা 3 মানে 3 এর স্কয়ার, আর 729 মানে 9 এর কিউব। ওকে, কিউব আকারে সাজাবো এখন। 2টা 4 মানে 2 এর স্কয়ার, তাই না? কিউব আকারে সাজানোর সুযোগ নাই। 2টা 3, 3 এর স্কয়ার, আর 729 মানে 9 এর কিউব। এবার মন দিয়ে শোনো, এটা দেখো পূর্ণ ঘন মানে সবগুলোর উপর কিউব লাগবে। এটারে বলো দেখি কত দিয়ে গুণ করতে হবে? এখানে দেখো এটারে একটা 3 দিয়ে গুণ করতে হবে, স্কয়ার আছে আরেকটা 3 দিয়ে গুণ করলে কিউব হবে, এখানে স্কয়ার আছে আরেকটা 2 দিয়ে গুণ করলে এনেও কিউব হবে। তাহলে একটা 2 লাগবে আরেকটা 3 লাগবে, তাহলে 3 দুগুণে কত হয়? 6 দিয়ে গুণ করতে হবে 6। এটা তো কিউব আছে, এটারে কিউব বানাইতে গেলে একটা 3 লাগবে, এখানে একটা 2 লাগবে, তার মানে 3 দুগুণে কত দিয়ে গুণ করতে হবে? তোমরা বলবে স্যার 6 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল কি বললাম? আসো এবার বর্গমূলের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে যেমন কি হয় গুণ ভাগ একই অ্যান্সার, কিন্তু ঘনের ক্ষেত্রে না। যেমন এটার কি একটা 3 দিয়ে গুণ করতে হবে, আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে। এটার যদি বলতো ভাগ কত দিয়ে ভাগ করলে, তাহলে 2 এর স্কয়ার আর 3 এর স্কয়ার, 4 9 36 দিয়ে ভাগ করতে হবে। মানে কি? আসো এটা করলেই বুঝতে পারবে। 1536 কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে, তাই না? আসো 6 48 5 56, 8 বার যায়, তাই না? 8 ওকে 8, 7 73, 8 9 72 থাকবে 1, 8 দুগুণে 16। আরো মনে হয় 8 বার যায়। হ্যাঁ, 8 মানে কত হয়? 8 দুগুণে 16, 3 4 8 32, 8 বার দাও, 3 8 24। তার মানে 3টা 8 মানে 8 এর কিউব আর একটা 3। তাহলে কার উপরে কিউব নাই? 3 এর উপরে কিউব নাই, তার মানে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো এটারে যদি 3 দিয়ে ভাগ করি, 3 3 ক্যান্সেল, তার মানে 8 এর কিউব হবে। তার মানে এটারে কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? 3 দিয়ে। আর আগেরটাই যদি বলতো, এটাই বলে নাই, আগেরটাই যদি বলতো না 3 স্কয়ার ইনটু 9 এর কিউব, বলে দেখি এটারে কত দিয়ে ভাগ করতে হইতো? এটারে 2 স্কয়ার দিয়ে ভাগ করলে 2 স্কয়ার কাটা যাবে, আর কত দিয়ে ভাগ করতে হবে? 3 স্কয়ার দিয়ে ভাগ করলে এটা। তো
তাহলে 2 এর স্কোয়ার মানে 4 আর 3 এর স্কোয়ার মানে 9, 4 9 কত দিয়ে ভাগ করতে হবে বলে দেখি 36 দিয়ে। তাহলে গুণ করলে 6 দিয়ে, আর যদি বলতো ভাগ তাহলে বলো এখানে স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে এটারে 2 এর স্কোয়ার দিয়ে ভাগ করব, কাটা যাবে। 3 এর স্কোয়ারে কাটার জন্য 3 এর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 4 9 মানে 36 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এটা ক্যান্সেল, পূর্ণ ঘন হবে। বুঝা গেল কি বললাম? তাহলে ঘনের ক্ষেত্রে কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যান্সার হবে, রাইট? যেমন এখানে ভাগ বলছে 3 দিয়ে ভাগ করতে হবে, গুণ বললে একটা 3 আছে আরো 2টা 3 লাগবে, 2টা 3 মানে 9 দিয়ে গুণ করতে হবে। আসো 5 4 1 6 স্টার 6 সংখ্যাটা পূর্ণবর্গ হলে এখানে কি বসবে? আসো, হ্যাঁ, তাহলে এটারে যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করি না, মন দিয়ে শুনুন, হ্যাঁ, আসো এনে একটা জিনিস খেয়াল করো, ভাগ প্রক্রিয়া 2 ঘর করে দাগায় আসি, হ্যাঁ, দেখা যাক কি হয়। নিচে লিখো 54 16 স্টার 6, 2 ঘর 2 ঘর 2 ঘর, 7 7 49, 8 8 64, 7 বার দাও, তাহলে বিয়োগ করে কত হয় 516। 7 এর ডাবল কত তোমরা বলবে স্যার 14, উপরে যা থাকবে এটারে ডাবল। এবার কতবার দিই? 4 বার দিলে কত হয়? 4 4 16, না বেশি হবে, 3 বার দাও, তাহলে গুণও করতে হবে 3 দিয়ে, তাহলে 3 3 9 3 14 42, তাহলে 3 বার দিলে এখানেও 3 এখানেও 3, তার মানে কত হবে? 429। তাহলে বিয়োগ করো 7 আর এখানে কত হবে? 3 8 87, উপর থেকে নামাও স্টার 6। এবার বলো দেখি এটা আর ডাবল আসবে, 3 এর ডাবল 6, 7 এর ডাবল 14, এবার কতবার দিলে মিলবে? লাস্টে 6 আছে না, নিশ্চয়ই 6 দিয়েই হইতে হবে, হ্যাঁ। 146 তো আগেই ছিল, এটারে যদি 6 নেই তাহলে এটারে গুণ করব কত দিয়ে? 6 দিয়ে। 6 6 36 এর 6 থাকবে 3, 6 6 36 আর 3 39 আর 9 থাকবে 3, 6 14 84 আর 3 87, তাহলে 6 বার দিলে এখানেও 6 দেব, এখানেও 6 বার দেব, 8 7 দেখো 9 6, 6 বার দিবে কিভাবে বুঝলাম? দেখো 8 মিলছে 7 মিলছে 6 মিলছে, তার মানে স্টারের জায়গায় কত বসবে বলে দেখি? স্টারের জায়গায় যদি 9 হয় তাহলে মিলে গেল, তাই না? স্টারের জায়গায় 9 বললে দেখো এটার থেকে এটা বিয়োগ করলে 0, মানে ভাগটা মিলে যাবে, হ্যাঁ না? 6 6 মিললো, 7 7 মিললো, 8 8 মিললো, তাহলে স্টারের জায়গায় 9 হবে। 9 কম্পেয়ার করো, তাহলে স্টারের জায়গায় কত বসবে? তোমরা বলবে স্যার 9 বসবে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়? তাহলে ভালো করে দেখো, একদম কনসেপ্টটা ক্লিয়ার করি, একটু টাইম নাও, আস্তে আস্তে বুঝো, হ্যাঁ। দেখো যে কোনো সংখ্যার এককের অঙ্ক যদি 1 হয়, সে সামনে 31 হোক 41 হোক যাই হোক, যাই 700 431 হোক 5431 হোক যাই হোক, এটা স্কোয়ার যদি করি না স্কোয়ার, লাস্টের অঙ্কটা কত হবে? এককের অঙ্ক। এটার স্কোয়ার যদি বলো লাস্টে 1 স্কোয়ার মানে 1 কে 2 বার গুণ করো, এককে 1। এনে যেই সংখ্যাই থাক 5431 তো স্কোয়ার মানে এটারে 2 বার গুণ করবো, তাহলে 2 বার গুণ করলে দেখো ফার্স্টে কি আসে আসুক, লাস্টেরটা কত হবে বলে দেখি? এককে 1, এককে 1, বুঝো নাই? এককের অঙ্ক যদি 2 হয় সামনে যাই বসাও, 8 9 5 6 যাই বসাও, মনে করো 8 আছে 8, এটা স্কোয়ার, তো এটা আর স্কোয়ার করলে কত হবে? মনে করো 82 গুণন 82, তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে, তাই না? সামনে 82 হোক 892 হোক 992, এককের অঙ্ক যদি 2 হয় 2, তাহলে এটা স্কোয়ার করলে 2 দুগুণে 4 হবে। এককের অঙ্ক যদি 3 হয়, এককের অঙ্ক 3 সামনে যাই বসাক, মনে করো 73 আছে 173 আসে যাই থাক, 173 473 যাই থাক, স্কোয়ার মানে 2 বার গুণ করবে। এককের অঙ্ক যদি 3 হয় সামনে যাই বসাও, তাহলে গুণ করলে কত হয়? 3 3, তোমরা বলবে স্যার 9 হবে। সামনে কি আসবে জানি না, কিন্তু এককের অঙ্ক 9 হবে। এককের অঙ্ক যদি 4 হয় 4 সামনে যাই থাক, এটা স্কোয়ার করলে কত হবে? সামনে যাই থাক, মনে করো এক্সাম্পলের জন্য 9 আছে, তাহলে 94 কে 2 বার যদি গুণ করো, 4 4 সরি, লাস্টেরটা কি হবে বলে দেখি? স্কোয়ার মানে 2 বার গুণ, গুণ করলে লাস্টেরটা কত হবে? 4 4 16, 16 কত নিবে? তোমরা বলবে স্যার 6 নিব। যদি এককের অঙ্ক 5 হয় 5 তাহলে এটা স্কোয়ার করলে 5 5 দেখো 4 4 16 6, 5 5 25, 25 এর 5 হবে। সামনে যাই থাক, হ্যাঁ। এককের অঙ্ক যদি 6 হয় সামনে যাই বসো, 8 9 10 12 20 30 যাই, এটা স্কোয়ার করলে 6 6 34, 34 এর 6, এককের অঙ্ক 6 হবে। এককের অঙ্ক যদি 7 হয় 7, লাস্টেরটা 7 হয়, এটা স্কোয়ার করলে 7 7 49 এর 9, 49 এর 9, এককের অঙ্ক 9। এককের অঙ্ক যদি 8 হয় তাহলে এটা স্কোয়ার করলে 8 8 64, 64 কত নিব? 4, এককের অঙ্ক কত? 4। এককের অঙ্ক যদি 9 হয়, এটা স্কোয়ার করলে 9 9 81, তার মানে কত হবে? 1।
তাহলে ডিজিট তো এগুলাই, যদি শূন্য হয় শূন্য স্কোয়ার শূন্য হবে। তাহলে নর্মালি কি হয় বলো দেখি, যদি শূন্য থাকে, হ্যাঁ এককের অঙ্ক শূন্য, শূন্য স্কোয়ার শূন্য হবে। তাহলে যে কোনো সংখ্যার স্কোয়ার করলে মানে যে কোনো পূর্ণবর্গ, যে কোনো সংখ্যা স্কোয়ার করলে এককের অঙ্ক কি হইতে পারে, এক হইতে পারে। কি কি হইতে পারে এককের অঙ্ক? 1, 4, 9, 6, 5, 9, 6 তো আগে লিখলাম, 4ও আগে লেখা হয়েছে, 1ও আগে লেখা হয়েছে, শূন্যটা আগে লিখে দেব। তার মানে 0, 1, 4, 5, 9, 6 যে কোনো সংখ্যার স্কোয়ার করলে কি সংখ্যা হয়? পূর্ণবর্গ সংখ্যা। স্কোয়ার করলে যে সংখ্যাটা পাও, যেমন 3 স্কোয়ার 9, 3 পূর্ণবর্গ সংখ্যা না, 9 পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? স্কোয়ার করলে যে সংখ্যাগুলো পাই পূর্ণবর্গ সংখ্যা। স্কোয়ার করলে আমরা কি সংখ্যা পাই? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক হয় 0 হবে, নয় 1 হবে, নয় 4 হবে, নয় 5 হবে, নয় 9 হবে, নয় 6 হবে। এককের অঙ্ক কখনো 2 হবে না, 3 হবে না। কেন? পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা মানে কি? স্কোয়ার করে যে সংখ্যাটা আসে, স্কোয়ারতে যে কোনো সংখ্যা স্কোয়ার করে লাস্টের অঙ্ক 1 থাকলে 1 হবে, 2 থাকলে 4 হবে, 3 থাকলে 9 হবে, 4 থাকলে 4 4 16, 5 থাকলে 5 5 25, 6 থাকলে 6 6 36, লাস্টেরটা 6 হবে, 7 থাকলে 9 হবে, 8 থাকলে 4 হবে। কিন্তু এককের অঙ্ক কোনোদিন 2 হবে। পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 2 হবে না। অনেকে বলবে স্যার কেন হবে না? ভাই যে কোনো সংখ্যার স্কোয়ার করো লাস্টে 2 কোনোদিন আসবে না, 3 কোনোদিন আসবে না। তাহলে দেখো এককের অঙ্ক 6 হইতে পারে, 9 হইতে পারে, 1 হইতে পারে, কিন্তু এককের অঙ্ক কোনোদিন 2 হবে না। কি কি হবে না? এককের অঙ্ক কি কি হয় না? তাহলে 0, 1 পূর্ণবর্গ এগুলা হইতে পারে, হবে না কি কি? 2 হইতে পারে না, 3 হবে না, তারপরে 7 হবে না, তাই না? 2 3 হ্যাঁ 7 হবে না, 5 6 7 8 হবে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কোনোদিন 2 3 7 8 এগুলো কোনোদিন হইতে পারে না। এখানে এককের অঙ্ক 2 আছে, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 9 কোনটা এটা বলছে, রাইট? বাকিগুলো হইতে পারে। এর বর্গমূল কত? আচ্ছা 15 85 0 8 1। তাহলে বলো পিছন দিক থেকে 2 ঘর করে যদি দাগায় আসি, তাহলে ফার্স্টে এককে 1, এবার 1-এর ডাবল কত? 2, উপর থেকে নামাও 58, এটা তো মিলে গেল। এবার কতবার দিব? 2 বার দিলে, যদি 2 বার দেই তাহলে এটার গুণ করবো 2 দিয়ে, 2 দুগুণে 4, তার মানে 44। 3 বার দিলে বেশি হয়, তাহলে 2 বার দিই, 2 বার দিলে 44 থাকবে কত? 14। 12 দিয়ে কোনোটা শুরু হয়েছে? 12 দিয়ে এটাও শুরু হয়েছে, এটাও শুরু হয়েছে, এটাও, মানে এটা হবে না। 12-র পরেরটা বার করো। এবার নামাও 1450, উপর থেকে 50 নামাইলাম, এটাও নামাইলাম। এবার দেখো 12-র ডাবল কত? 24। কতবার দিব? 6 বার দিলে হয়তো বেশি হয়ে যাবে, তাই না? 5 বার দেব। তাহলে 5 বার দিলে কত হয়? 5 5 25-এর 5, 4 5 20 আর 22-এর 2 থাকবে 2, 5 দুগুণে 10 আর 2 12। 6 বার দিলে বেশি হবে, 5 বার দিই। তাহলে 5 বার দিলে কত হয়? 1225। বিয়োগ করো কত হয়? এখানে 25 হয়, এখানে 2। উপর থেকে নামাও 81। তাহলে দেখো 125ও 3 জায়গায় আছে, এইটা হবে না, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এইটা আর ডাবল কত? এইটা আর ডাবল হচ্ছে 125-এর ডাবল 250। এবার কতবার দিলে মিলে? হয়তো 9 বার দিলেই মিলবে না। 9 বার দিলে এটার গুণ করবো কত দিয়ে? 9 দিয়ে, তাই না? 9 দিয়ে গুণ করো, 9 9 81, 5 9 45-এর 5, 9 2 18 আর 4 5, হ্যাঁ 9 বার দিলে মিলে যায়। তাহলে 9 বার দেওয়া মানে গুণ করবো 9 দিয়ে, তাহলে এইটা হয়। হ্যাঁ, তার মানে আলটিমেট কত হয়? এটার বর্গমূল 1259, অপশনে, রাইট? 2 ঘর করে দাগিয়ে আসো, পরে বর্গমূল করে দাও, নরমাল বর্গমূল। হ্যাঁ আসো। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যার বর্গ নয়? তাহলে বর্গ নয় কোনগুলা? 2 3 7 8 এগুলা যদি থাকে, এককের অঙ্ক যদি 2 3 7 8 থাকে, একক মানে লাস্টের ডিজিটটা যদি 2 হয়, 3 হয়, 7 হয়, 8 হয়, তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা না। এককের অঙ্ক 9 হইতে পারে, 1 হইতে পারে, 6ও হইতে পারে, 2 3 7 8 হয় না। লাস্টে যদি 2 থাকে, 3 থাকে, 7 থাকে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এটাই आंसर। বলছে 9 কোনটি? এগুলা হইতে পারে, হবে না কোনটা? ডি নম্বর অপশন, রাইট? পড়ো। 15876 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কোনটি? ও আচ্ছা, এককের ঘরের অঙ্ক। তাহলে 6 আছে না? 6 8 হবে না, 8 কে 2 বার গুণ করলে এককের ঘরের অঙ্ক। এর বর্গমূল, এর বর্গমূলে এককের অঙ্ক 8 হবে না, কারণ 8 কে 2 বার গুণ করে 8 8
কত হয় 8 কে দুইবার গুণ করো 8 8 64 লাস্টে 4 হয় 4 এখানে তো 6 আছে ও আচ্ছা এটা 6 বা 4 এর মধ্যে যে কোনো একটা হবে এটা করতেই হবে ভাই হ্যাঁ নাইলে বুঝবে না 2 হবে না 4 আর 6 এর মধ্যে একটা হবে আসো একটু করেই নি এককে 1 তাহলে থাকবে 58 একের ডাবল 2 দুইবার দেও তাহলে দুইবার দিলে গুণ করব 2 দিয়ে 2 একটু আগে করলাম দুইবার দিলে কত হয় 44 তাহলে এখানে কত হয় 4 এখানে 1 7 6 12 ডাবল কত 24 কতবার দেব এটা হয়তো 6 বার দিলে মিলে তাই না 6 বার যদি দাও 6 6 36 এর 6 থাকবে 3 4 6 24 আর 3 27 এর 7 6 দুগুণে 12 আর 14 6 বার দিলে মিলে এখানেও 6 এখানেও 6 তাহলে এর বর্গমূল 126 126 মানে এককের ঘরের অঙ্ক কত হবে 6 হবে রাইট চলো বর্গমূল করে দিলাম বাস হয়ে গেল 4096 এটার একটু আগেও ভাঙালাম এটার বর্গমূল কত হয় জানি বলো দেখি সরি ঘনমূল এটারে ভাঙালে 4096 এর যদি ভাঙাও না হ্যাঁ 8 দিয়ে ভাগ করো 512 তাহলে 8 ইন্টু 512 8 এর ঘনমূল কত হয় 2 আর 500 ভরের ঘনমূল কত হয় 8 ঘনমূল মানে বুঝো কতর কিউব 8 হয় 2 এর কিউব 8 হয় তার মানে এটার ঘনমূল 2 512 এর ঘন হলে 3টা 8 হয় মানে 8 এর কিউব 512 তাহলে এটার ঘনমূল 8 তাহলে 8 দুগুণে কত হবে 16 ওকে 4096 এটার ঘনমূল কত 16 মন দিয়ে শুনো এটার ভাঙলে 8 আর 512 পাওয়া যায় 512 এর ঘনমূল 8 কেন 8 এর কিউব 512 ঘনমূল মানে কতর কিউব এটা হয় 8 এর ঘনমূল মানে কতর কিউব 8 হয় তোমরা বলবে স্যার 2 এর কিউব 8 হয় 64 মানে কত হয় কতর কিউব 64 হয় তোমরা বলবে স্যার 4 এর কিউব 64 64 এর ঘনমূল 4 27 এর ঘনমূল 3 3 এর কিউব 27 8 এর ঘনমূল 2 2 এর কিউব 8 হয় হ্যাঁ সমান সমান এখানে প্রশ্নবোধক চিহ্ন তো মনে করে এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম বা প্রশ্নবোধক চিহ্ন রাখতে পারো তাহলে 4 দিয়ে 16 কে ভাগ করলে 4 4 এ 16 এখানে রুট উঠাইলে কি হবে নরমাল রুট উঠাইলে স্কয়ার হয় এটা রুটের মাথায় 3 মানে ঘনমূল তাহলে এটা উঠাইলে ঘনমূল উঠাইলে এদিকে কিউব হবে নরমালি বর্গমূল যদি থাকতো রুট তাহলে এদিকে স্কয়ার হয় এটা যেহেতু ঘনমূল ঘনমূল উঠাইলে কিউব হয় ঘনমূল উঠাইলে কিউব তাহলে 4 এর কিউব কত হয় 64 তাহলে x বা প্রশ্নবোধক চিহ্নের মান কত তোমরা বলবে স্যার 64 হবে রাইট ঘনমূল উঠাইলে কিউব হয় আসো এটার আগে ভাঙাই হ্যাঁ 25 এর বর্গমূল কত হয় 5 এক ঘর আগে দশমিক আর 16 এর বর্গমূল কত হয় 4 এক ঘর আগে দশমিক আগে 2 ঘর ছিল এখন হবে এক ঘর এর মানে ইনটু 157 তাহলে গুণ করো দশমিক পরে বসাবে 4 5 20 20 দিয়ে যদি এটারে গুণ করো তাহলে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 15 দুগুণে 30 31 4 5 20 হয় দশমিক পরে 20 দিয়ে গুণ 2 দিয়ে গুণ করো 314 আরেকটা শূন্য এবার দশমিক এখানে এক ঘর এখানে এক ঘর মানে 2 ঘর আগে দশমিক তার মানে 31.4 বুঝছো কি বললাম 4 5 20 20 দিয়ে এটারে গুণ করো 3140 এখানে এক ঘর এখানে এক ঘর 2 ঘর আগে আচ্ছা বর্গমূল করলে 2 ঘর ছিল এক ঘর হবে 2 ঘরে থাকলে এক ঘর হবে পড়ো আসো ভিতর দিকে ভাঙা আসো এটা 2 হ্যাঁ এটা বর্গমূল না কিন্তু 2 পরে রুট এত এইটা আর ঘনমূল কত হয় রুট ওভার 9 9 প্লাস 2 2 ইনটু 16 এর বর্গমূল কত 4 4 16 এটা বর্গমূল আর ঘনমূল ঘনমূল কত হয় এটারে ভাঙালে 3টা 8 হয় 8 এর কিউব 512 8 এর কিউব ঘনমূল মানে কতর কিউব 512 8 এর কিউব 512 এটার ঘনমূল 8 হবে তাহলে এটারে ভাঙো এনে কত 4 দুগুণে 8 8 8 16 16 আর 9 কত হয় 25 তাহলে 25 এর বর্গমূল কত হয় 5 5 25 512 ঘনমূল কত হয় 8 16 এর বর্গমূল 4 4 দুগুণে 8 8 8 16 16 আর 9 25 25 এর বর্গমূল কত হয় তোমরা বলবে স্যার 5 হয় আসো x স্কয়ার প্লাস হ্যাঁ এখানে 65 স্কয়ার 65 স্কয়ার মানে 65 কে কয়বার গুণ করতে হবে আমাদের 2 বার গুণ করতে হবে তাহলে 65 কে যদি 2 বার গুণ করি 65 দিয়ে যদি 5 কে গুণ করো 5 5 25 5 6 30 আর 2 32 325 থাকবে 32 এবার 65 দিয়ে যদি 6 কে গুণ করো 5 6 30 এর শূন্য থাকবে 3 6 6 36 আর 3 39 2 9 3 12 তার মানে 422 4225 আর এটা না স্কয়ার ভাঙাইতে পারো একটা সূত্র দিতে পারো স্কয়ার মাইনাস বি স্কয়ার এটার এ ভাবো এটার বি ভাবো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এরকম হয় একবার দুইটা যোগ করব একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি
এ প্লাস বি মানে একবার দুইটা যোগ করব, যোগ করলে কত হয় 160 আর 90 250 ইন্টু এ মাইনাস বি মানে এবার দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় 70 মাইনাস 7191। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি মানে দুইটা যোগ করব, যোগ করলে 250 ইন্টু এ মাইনাস বি দুইটা বিয়োগ করলে 70। তাহলে এইটা কত হয় গুণ করো 7 25 175 আর দুইটা শূন্য 17500। 17500 থেকে যদি এটা মাইনাস করো 17500 থেকে 7190 7191। 10 থেকে 1 গেলে 9, এখানে 0, এখানে 2, 5 থেকে 2 গেলে 3, রাইট 0 10 10309। তাহলে 10309 এটার যদি বর্গমূল করো না ভাই তাহলে কত হবে, এটা সরি এটা ওই পারে গেলে মাইনাস হবে। তাহলে এক্স স্কোয়ারের মান কত, এইটার থেকে যদি 4225 মাইনাস করো 4 হবে, 10 থেকে 2 গেলে 8, এখানে 3 0 হবে, 10 থেকে 4 গেলে 6 6084। তাহলে 6084 বর্গমূল কত হবে না, 3 হবে না, 4 হবে না, 7 হবে না, 8 হবে। 3 স্কোয়ার 3 3 নয়, লাস্টেরটা 3 স্কোয়ার 3 3 নয়, এখানে তো 4 আছে, 4 স্কোয়ার 4 4 16, এটা মিলে না, 7 স্কোয়ার মিলে না, এখানে কত হবে তাহলে 78 হবে। বুঝা গেল কি বললাম, 8 স্কোয়ার 8 8 64, লাস্টে 4 হয়। তাহলে এখানে খেয়াল করো, এত দূর ক্যালকুলেশন করো, পুরাটা না করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মানে একবার দুইটা যোগ করবো ইন্টু এ মাইনাস বি একবার দুইটা বিয়োগ, কত হয় 17500 থেকে এটা মাইনাস করে 10309, ওইটা ওই পারে গিয়ে বিয়োগ হবে 6084। এইটার বর্গমূল করলে, এইটার বর্গমূল যদি করি না এককের অঙ্ক 3 হবে না, কারণ 3 3 9 মিলে না, 4 4 16 মিলে না, লাস্টে 6 নাই, 7 স্কোয়ার 749, তার মানে কত হবে 78। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 দ্বারা বিভাজ্য? সংখ্যাগুলোর লাস্টে যদি দ্বারা বা দিয়ে থাকে তাহলে লসাগু করতে হয়। তাহলে 3 4 5 6 দ্বারা আছে, লাস্টে দ্বারা বা দিয়ে যদি থাকে না তাহলে সংখ্যাগুলো লসাগু করতে হয়। ছোট সংখ্যা দিয়ে যদি দিই 2 দুগুণে 4, 5 কে ভাগ যায় না, 6 কে 3 দুগুণে 6, 3 বার দেও 3 কে 3, 2 2, 5 কে ভাগ যায় না, 3 কে 3, 1 না লিখলে হয় 800। দুইটা 2 গুণ করো তাহলে 2 স্কোয়ার স্কোয়ার আকারে সাজাও, 3 3 আর 5 একা 5 5। তাহলে দ্বারা বা দিয়ে মানে লসাগু করলাম, দুইটা 2 2 স্কোয়ার 3 3 5 5 গুণ করবো না কেন, কারণ এখানে কি বলছে মন দিয়ে শুনো, এখানে খেয়াল করো, এখানে পূর্ণবর্গ সংখ্যা বলছে, পূর্ণবর্গ মানে যেগুলা স্কোয়ার আছে তো আছে, যেগুলোর উপর স্কোয়ার নেই সেটারও স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25। তাহলে 4 আর 25 গুণ করো 100, 100 আর 9 গুণ করো, তার মানে কত হবে 900। পূর্ণবর্গ মানে যেগুলো স্কোয়ার আছে তো ভেরি গুড, যেগুলো স্কোয়ার নাই স্কোয়ার দিয়ে দাও, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 4 25 100, 100 আর 9 গুণ করো তাহলে কত হবে 900 হবে, রাইট। এবার দেখো অ্যাকচুয়ালি সে কি বলছে, সেম টাইপ একটি বিদ্যালয়ের ছাত্রদের 15 18 24টি সারিতে সমানভাবে বসানো যায়, তাদের পূর্ণ বর্গাকারে বসানো হয়। ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা মানে মিনিমাম ছাত্র সংখ্যার একটা মিনিমাম মান কত হইতে পারে। তো দেখো পূর্ণ বর্গাকারে মানে তাহলে ফার্স্টে লসাগু করতে হবে, সেম পরে এটারে কি করব স্কয়ার আকারে সাজাবো, রাইট। 15 18 24 এদের লসাগু কত হবে, ছোট সংখ্যা দিয়ে দিই, 3 বার দিলে কত হবে 3 5 15, তারপরে কত হবে 3 6 18, 3 8 24, 2 বার যদি দাও তাহলে বস 5 5 3 দুগুণে কত হয় 6, 4 দুগুণে 8, আর যাচ্ছে না তাই না। তাহলে 2টা 3 থেকে 3 স্কয়ার, 2 2 5 5 5 একা, আর 4 আছে না, 4 কে ভাঙায় লেখা যায় 2 স্কয়ার। 3 3 2টা 3 মানে 3 স্কয়ার, 2 2 5 5 আর 4 মানে 2 স্কয়ার। তাহলে খেয়াল করো, হ্যাঁ তাহলে এখানে এগুলায় তো স্কয়ার আছে, যেগুলো স্কয়ার নেই এটা স্কয়ার দিয়ে দাও। এখানে 2 স্কয়ার ভাঙাও 4 আর 5 স্কয়ার 25, তাহলে 4 25 কত হয় 100, আর বাকিগুলা গুণ করো, 3 স্কয়ার 9 আর 2 স্কয়ার 4, 4 9 কত 36, 3 স্কয়ার 9 2 স্কয়ার 4, 9 আর 4 গুণ করো 4 9 36, আর এখানে 4 25 100, 36 আর 100 গুণ করো তার মানে 3400। এখানে 9 এখানে 4, 4 9 36, আর এখানে 4 আর 25 গুণ করো 4 25 100, 36 আর 100 গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 3600। বুঝা গেল, 4 9 36 আর এখানে 4 25 100, 36 আর 100 গুণ করো তার মানে বস 3400। তাহলে পূর্ণ বর্গাকারে বললে আগে লসাগু করো
পরে এটার স্কোয়ার আকারে সাজাও, সেম আগেরটার এটা সেম কনসেপ্ট। যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয় তবে তাদের বর্গের যোগফল কত? এটা একটু ভাঙিয়ে দেখাই, পরে শর্টকাট এপ্রোচেও করতে পারো, ওকে, কিন্তু শর্টকাট আর কত মনে রাখবে তাই একটু ভাঙাই দেখাই। দুইটা স্বাভাবিক সংখ্যার কি হচ্ছে বলো দেখি, বর্গের বিয়োগফল। এখানে খেয়াল করো, এখানে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে? দুইটা স্বাভাবিক সংখ্যা, এদের যদি বর্গ করো তাহলে বর্গের বিয়োগফল কত হয়? 19। তাহলে স্বাভাবিক সংখ্যা দুইটা জানি না, দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল, একটা এক্স আর একটা যদি ওয়াই ধরো, দুইটা স্বাভাবিক সংখ্যা একটা এক্স আর একটা ওয়াই, বর্গ মানে স্কোয়ার আর বিয়োগফল মানে বিয়োগফল, কত হয়? 19 হয়। এবার ইসে কি হয় বলো দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটু আগে কলাম, এ প্লাস বি একবার দুইটা যোগ করবো ইন্টু এ মাইনাস বি, আর এখানে 19 কে ভাঙাই লেখো 19 ইন্টু 1। তাহলে এই প্লাসটা আছে না, বড়টার সঙ্গে সমান হবে, এক্স প্লাস ওয়াইটা কার সঙ্গে সমান হবে বলে দেখি, প্রথমেরটার সঙ্গে, মানে বড়টার সঙ্গে, সরি এটা মাইনাস, আর এক্স মাইনাস ওয়াইটা বিয়োগ ফলটা কার সঙ্গে সমান হবে? 1 এর সঙ্গে। বুঝতে পারলে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যোগ ফলটা 19 এর সঙ্গে, বিয়োগ ফলটা 1 এর সঙ্গে, দুইটার যোগ ফল 19, বিয়োগ ফল 1। তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা শর্টকাটে করতে পারি না, দুইটার যোগফল আর বিয়োগফল থাকলে বড় সংখ্যাটা হচ্ছে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 19 আর 1 20, 20 অর্ধেক হচ্ছে 10, আর ছোট সংখ্যাটা হবে দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দুইটা বিয়োগ করলে কত হয়? 19 থেকে 1 বিয়োগ করলে 18, 18 অর্ধেক কত? 9। তাহলে বড় সংখ্যাটা বার করতে গেলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যাটা বার করতে গেলে দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে একটা সংখ্যা 10 হবে আর একটা সংখ্যা 9 হবে। এত কিছু, তাহলে এটা পরে শর্ট বানাইতে পারো, 19 আছে 19 ইন্টু 1 করে দিবে, তার মানে যোগফল 19 বিয়োগফল 1, এইভাবে পরে করতেই পারো। হ্যাঁ, এত কিছু এক্স ওয়াই না লেখা, এখান থেকে ডাইরেক্ট করে দিতে পারো, এটা যোগফল এটা বিয়োগফল। এবার বলছে তাদের বর্গের যোগফল, বর্গ মানে 10 স্কোয়ার যোগ 9 স্কোয়ার, 10 স্কোয়ার কত? 100, 9 স্কোয়ার 81, তাহলে দুইটা যোগ করো তার মানে 181। তাহলে বর্গের যোগফল মানে স্কোয়ার করে যোগ, তাহলে স্কোয়ার করে যোগ করলে কত হবে? তোমরা বলবে স্যার 181 হবে। বলে ফান্ডা ক্লিয়ার? চলো আসো, এটার মান বার করতে হবে। হ্যাঁ আসো, এনে বলো 64-র বর্গমূল কত? ফার্স্টে এই রুটটাকে ভাঙাও, 0.01, এটা যা আছে তাই। 64-র বর্গমূল কত? 8 64, আর দশমিক কয় ঘর আগে? আগে ছিল 1 2 3 4, আগে ছিল 4 ঘর আগে, এখন হবে 2 ঘর আগে। 2 ঘর বানানোর জন্য একটা শূন্য দিয়ে 2 ঘর বানাই নিলাম। এটা তো যা আছে তাই, 64-র বর্গমূল 8, আগে 4 ঘর ছিল, এখন 2 ঘর আগে। এবার বলে 8 আর 1 কত হবে? 0.09, 8 আর 1 9, 2 ঘর আগে দশমিক, 9 এর বর্গমূল কত হবে? 3, আগে ছিল 2 ঘর আগে, এখন হবে 1 ঘর আগে দশমিক, তার মানে 0.3, রাইট? কত হবে বস? 0.3। ক্লিয়ার? তাহলে ফ্রেন্ডস এত দূরেই ছিল। তাহলে এই একটি ভিডিওতে বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল পুরো কনসেপ্ট ক্লিয়ার করলাম। এটা রাজ্যের পুলিশের পরীক্ষা বলো, সেন্ট্রালের বলো, এসএসসি জিডি বলো, এমটিএস বলো, রেল, সমস্ত পরীক্ষার জন্য বস উপযোগী। ওকে, কারো যদি অসুবিধা থাকে ব্যাক করে গিয়ে ওই জায়গাটা আরেকবার দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর ভালোভাবে প্রস্তুতি নাও। ওকে, চলো বাই।